যে পুরুষরা মন দিয়ে কাজ করে তারাই সবচেয়ে সুদর্শন। তোমার এই লজ্জাভরা ভাবটা আমার খুব ভালো লাগে। এই নাও 10,000 টাকা। আমার সাথে এক রাত কাটালে সব তোমার হয়ে যাবে। একটু ভেবে দেখো। তোমার এই নোংরা টাকা সরিয়ে রাখো। আমি এমন নোংরা কাজ করি না। নোংরা টাকা, নোংরা কাজ? তুমি বেশ মজার মানুষ তো। আমি খোঁজ নিয়েছি। 10,000 টাকা তোমার প্রায় 3 মাসের বেতন। তুমি সমাজের নিম্নস্তরের একজন গরিব ফুট ম্যাসাজ কর্মী। কোথা থেকে এত সাহস পেলে আমাকে প্রত্যাখ্যান করার? আমি গরিব, কিন্তু এমন নোংরা টাকা আমি কামাই না। তুমি ভালো করে ভেবে দেখো, আমার মতো সুন্দরী আপুকে কত লোক টাকা দিয়ে পেতে চায়। আমি যে তোমাকে টাকা দিয়ে খুঁজছি, এটা তোমার জন্য অনেক বড় সম্মানের ব্যাপার। তাছাড়া আমি কথা দিচ্ছি, তোমার খুব আরাম হবে। এই কাজ আমি করতে পারব না। তুমি অন্য কাউকে দেখো। তুমি তুমি সমাজের নিম্নস্তরের একজন গরিব পা ধোয়ার লোক। এত ভান করছো কেন? সম্মান দিলে নিতে জানো না। ম্যানেজার, আপনি আমাকে খুঁজছেন? এইমাত্র একজন কাস্টমার তোমার নামে অভিযোগ করেছে। বেতন থেকে 500 কেটে নেওয়া হবে। কেন? বস্তু যদি তোমাকে বাঁচাতেন আর সেক্রেটারি চেন যদি আমাকে না বলতেন তোমাকে কাজ দিতে, তুমি কি মনে করো আমি তোমাকে চাই? এখনও যাওনি কেন? কি দেখছো এভাবে? আমি তোমাকে সম্মান দেখাচ্ছি। মহাশয়, হলের প্রভু একাই বিশ্ব জয় করেছিলেন। 3 বছর কেটে গেছে। এই 3 বছরে খুজাংলং, ছিসা, জেন ইউ, মেইয়িং, 4টি রাজকীয় রক্ষী, প্রায় 10 লক্ষ মানুষ, প্রায় পুরো দাসিয়া খুঁজেছে, কিন্তু খুঁজে পায়নি। হলের প্রভুর কোনো খোঁজ হতে পারে কি? বেয়াদবি। অধীনস্থ ভুল স্বীকার করছে। হলে প্রভু কখনোই মরবেন না। এই পৃথিবীতে কেউ তাকে মারতে পারবে না, এমনকি দেবতারাও না পারবে না। জুসেন তলোয়ার নিয়ে এসো। জি। জুসেন তলোয়ার, যদি তোমার আত্মা থাকে তাহলে আমাকে হলের প্রভু খুঁজে পেতে সাহায্য করো। মা, আজ ফুট ম্যাসাজ সেন্টারে অনেক ভিড় ছিল, তাই ফিরতে দেরি হলো। আপনি রাগ করবেন না। এসো, শাও হাও। নিজের জন্য একটা টুল নিয়ে এসে বসো। শরীর থেকে দুর্গন্ধ আসছে। আমার এত কাছে এসো না। ওহ, দুলাভাই কি দেরিতে আসা ভিআইপি। আজকে কতজনের পা ম্যাসাজ করেছ? মোটামুটি আগের মতোই। দেখুন কত মনযোগী। এই এক বস্তা চাল প্রায় 20 কেজি হবে, তাই না? শাশুড়ির বাড়িতে এসে শুধু এক বস্তা সাদা চাল নিয়ে আসা। এমন আর কেউ নেই। উপহার কম হোক বা বেশি, এটা তো শুধু একটা প্রতীকী ব্যাপার, তাই না? তাছাড়া আমার বেতন সব তোমার দিদিকে দিয়ে দিয়েছি। যদি বলো আমাদের এই পুরো পরিবারের মধ্যে আমি কাকে সবচেয়ে বেশি ঈর্ষা করি, সেটা অবশ্যই দুলাভাই তুমি। বলো তো, তোমার এই দুটো হাত একদিনে কত মেয়ের পা ধরে। দুঃখের বিষয়, ওই ফুট ম্যাসাজ পার্লার আমাকে নেয় না, না হলে আমি টাকা দিয়ে হলেও যেতাম। থাক ল্যাংজুন, কম কথা বলো। বাবা, আমার চপস্টিক পড়ে গেছে। তোমার দুলাভাইকে বলো তোমাকে আরেক জোড়া এনে দিতে। দুলাভাই, আপনি আমাকে এক জোড়া চপস্টিক এনে দিন। ওহ, কি ব্যাপার দুলাভাই, আপনার এই মূল্যবান হাত শুধু অন্যের পা ম্যাসাজ করতে পারে। আপনার ভাগ্নের জন্য এক জোড়া চপস্টিক আনতে পারে না, তাই তো? ওরাংজুন, সবাই খাচ্ছে, তুমি কম কথা বলো। শাও হাও, নিজের চপস্টিক্স পড়ে গেছে, নিজেই গিয়ে তোলো। যাও। যেতে পারবে না? কি ব্যাপার, আজকে আর তোমাকে দিয়ে কাজ করানো যাচ্ছে না, তাই না? আজকে আমি তোমাকে একটা কথাই জিজ্ঞেস করব। আমার ছেলের এই চপস্টিক্স তুমি তুলবে নাকি তুলবে না? মা, আজুন আপনার ছেলে, আপনি ওকে একটু সামলান। সামলাপ কি? আমার ছেলে এত ভালো, আমার কি ওকে নিয়ে চিন্তা করতে হবে? বরং তুমি একজন ঘর জামাই, তোমার কি অধিকার আছে কথা বলার? থিং, তোমার ভাইকে কিছু বলো। কি বলবে? তুমি এত অকর্মণ্য, আমি কি বলবে?
ঠিকই তো, তুমি তো একটা ছোটখাটো ফুট ম্যাসাজ কর্মী। আমার সামনেও সাহস দেখাচ্ছ? কে দিয়েছে তোমাকে এই সাহস? যদি আমাদের পরিবার না থাকত তাহলে তোমার কবরের ঘাস কবর পর্যন্ত পৌঁছে গেছে, তারপরও আমার সামনে চোখ রাঙাচ্ছিস? তুই কি জিনিস রে? ওহ, কি ব্যাপার? তুই তো একটা অকেজো, তারপরও মারতে চাস? কি ব্যাপার? আয় আয় আয়, আমার মুখ তো এখানেই আছে। আজ যদি তুই সাহস করিস আমাকে একটা মারতে, তাহলে আমি মানব তুই একটা পুরুষ। আয় আয় আয়। ছি, অকেজো কোথাকার। তুই লু চেন, তুই এই লোকটা, তুই কিভাবে সাহস করলি? লুচেন, থাম। তুই মেয়ে, তুই এখনো কি করছিস? তাড়াতাড়ি তোর ভাইকে সাহায্য কর। তাড়াতাড়ি মার। আমি তোকে বলছি, যদি তোর ভাই এই লোকটার হাতে আহত হয়, আমি তোকে ছাড়ব না। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি মার তুই। আমাকে দোষ দিও না। ওয়াংজুন তো আমার ভাই। তুই লু চেন, আমাকে মারো। আর মারবেন না। আর মারলে তো খুন হয়ে যাবে। যদি না দেখতাম যে তোমার ছোট্ট জীবনটা মূল্যহীন, আমি আমি আজ তোমাকে মেরেই ফেলতাম। আমার দিকে কি দেখছ? আমিও তো ইচ্ছে করে এত জোরে মারিনি। ওয়াং থিং থিং, আজ থেকে শুরু করে আমার আর তোমার সব হিসাব চুকিয়ে দিলাম। তুমি কি করে আমার সাথে এভাবে কথা বলো? আমি তো শুধু তোমাকে একবার মেরেছি। এতে কি হয়েছে? 3 বছর ধরে আমরা শেষ পর্যন্ত একটা অকৃতজ্ঞের সাপ পুষেছি। হ্যাঁ, তোমরা সেদিন আমাকে বাঁচিয়েছিলে, তাই এই 3 বছর আমি তোমাদের ওয়াং পরিবারে আমি অক্লান্ত পরিশ্রম করেছি। আমি কাপড় ধুয়েছি, রান্না করেছি, আমি ঝাড়ু দিয়েছি, আমি এমনকি টয়লেটও পরিষ্কার করেছি। তোমরা নিজেদের মনকে জিজ্ঞেস করো, আমি যখন বাড়িতে ছিলাম তোমরা কি এক বিন্দুও কাজ করেছ? কিন্তু তোমরা কি করেছ? আমি 3 বছর ধরে তোমাদের বাড়িতে ছিলাম। তোমাদের সবাই, তোমার সহ আমার স্ত্রী, আমাকে কি কখনো মানুষ হিসেবে দেখেছ? আমিও তো একজন মানুষ, একজন পুরুষ যার সম্মান প্রয়োজন। একজন সাধারণ ম্যাসাজ ও ফুট ম্যাসাজ কর্মী, তুমি আবার কিসের সম্মানের কথা বলো? তোমার মুখ বন্ধ করো। আমি প্রথমে ভাবিনি তোমার সাথে বিয়ে করব। আর ওই বিনোদন কেন্দ্রে কাজ করার কথাও ভাবিনি। বিয়ের ব্যবস্থা তোমরা করেছ। বিনোদন কেন্দ্রে কাজ করতেও তোমরা আমাকে পাঠিয়েছ। এখন তোমরা এই কারণে আমাকে ঘৃণা করছ। তোমাদের কিসের অধিকার? কিসের অধিকার? আহেষ্ট হয়েছে। তুমি কি মনে করো আমি চেয়েছিলাম তোমার মতো একজন পুরুষকে বিয়ে করতে? মানে, তুমি কি মনে করো আমরা তোমার মতো একজন পুরুষকে সম্মান করি? যদি না ভাবতাম যে তোমার বস ছুয়ের সাথে কিছুটা সম্পর্ক আছে, আমরা তোমাকে অনেক আগেই রাস্তায় ফেলে রেখে অনাহারে মরতে দিতাম। এর মানে কি? লুচেন, যেহেতু ব্যাপারটা এত দূর গড়িয়েছে, আমিও আর লুকাবো না। আমি সরাসরি বলছি, সে বছর বসছুই তোমাকে আমাদের বাড়িতে পাঠিয়েছিলেন আর আমাকে 1 লাখ টাকা দিয়েছিল। আমার মা ভেবেছিল তুমি আর বসছুয়ের মধ্যে কিছু সম্পর্ক আছে, তাই আমাকে তোমার সাথে বিয়ে দিয়েছিল। কিন্তু ভাবিনি এই 3 বছরে তারা তোমাকে একবারও পাত্তা দেয়নি। তাহলে এই সব আমার ভুল ধারণা ছিল। তোমরা আমার জীবন রক্ষাকারী ছিলে না, শুরু থেকে শেষ পর্যন্ত। আমি শুধুই তোমাদের ক্ষমতাশালীদের সাথে সম্পর্ক গড়ার একটি হাতিয়ার ছিলাম। আশ্চর্য নয়, আশ্চর্য নয়। নীলে, তুমি কি ভেবেছিলে আমার বোন এমন একজন ফুলের মতো সুন্দরী কেন বিয়ে করবে? তোমার মতো স্মৃতি হারানো বোকাকে? এখন সব কথা পরিষ্কার হয়ে গেছে। তখন এই বীজেরও আর থাকার দরকার নেই। স্বাক্ষর করো।
তোমার ইচ্ছাই পূর্ণ হোক। ধাক্কা দিও না। আমি তোমাকে বলছি, ট্রাফিক পুলিশে আমার যোগাযোগ আছে। সত্যি কি কিছু হয়ে গেছে? নাম? লু চেন। বয়স? আগে আমার স্মৃতিভ্রম হয়েছিল, মনে পড়ছে না। স্মৃতি হারিয়েছিলে? রাস্তায় হাঁটতে গিয়ে অসাবধানতায় গাড়ি চাপা পড়েছ নাকি? তোমাকে দেখে তো চেহারা তো বেশ ভালোই, বেশ স্মার্ট দেখতে। কি করে এমন অবস্থা হলো? এই ঘরবাড়িহীন অবস্থা? আমিও জানি না। আচ্ছা ঠিক আছে, আমার বাড়ি ভাড়া নিতে চাও, নিতে পারো। মাসে 1,000 টাকা, 1 মাসের ডিপোজিট আর 3 মাসের ভাড়া, মোট 4,000 টাকা। কোনো আপত্তি নেই তো? না, কোনো আপত্তি নেই। তাহলে টাকা দাও। কিন্তু আমার কাছে এখন টাকা নেই। একটু সময় দিলে চলবে, মাইনে পেলেই আপনাকে দিয়ে দেব। সত্যিই তো একটা গরিব লোক। আচ্ছা ঠিক আছে, মাইনে পাওয়ার পর ভাড়াটা দিয়ে দিও। আমার ঘরের বালুটা নষ্ট হয়ে গেছে, একটা বালু কিনতে মনে রেখো, এসে লাগিয়ে দিও। ঠিক আছে, বাই আপা। ঠিক আছেন তো? আসুন, এদিক দিয়ে চলুন। চোখ নেই নাকি? আস্তে। এভাবে। আমি দেখছি আপনি এখন একটু দুর্বল হয়ে পড়েছেন। আমি আপনাকে হোটেলে নিয়ে যাচ্ছি বিশ্রাম নিতে। এভাবে করবেন না, আমি বাড়ি যাব। ওকে ছেড়ে দাও। কি করছিস? তুই কে রে? বেশি নাক গলাবি না। এ আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড? তাহলে আমি ফোন করছি, নিরাপত্তা কর্মীদের যাচাই করতে বলি। ছেলে, তোকে মনে রাখব। আপনি ঠিক আছেন তো? আপনাকে আমার ব্যাপারে মাথা ঘামাতে হবে না। আপনারা নিশ্চয়ই একই দলের। এই ধরনের নায়ক উদ্ধার নাটক আমি অনেক দেখেছি। আপনাকে আমার ব্যাপারে মাথা ঘামাতে হবে না। নিজের ভালো নিজে বুঝুন। তোমার বাসা কোথায়? আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। সে এত সুন্দরী, যদি তাকে এখানে ফেলে যাই খুব বিপদ হবে। আগে তাকে বাসায় নিয়ে যাই, তার জ্ঞান ফিরলে কথা বলা যাবে। পানি। তুমি কে? আমি জানি, তুমি লু ভাইয়া। লু ভাইয়া, আমি তোমাকে যে ললিপপ দিয়েছিলাম সেটা কোথায়? সে কিভাবে জানল আমার কাছে একটা ললিপপ আছে? হ্যাঁ, এটা। তোমার কাছে ললিপপ আছে? তুমি সত্যিই লু ভাইয়া? লু ভাইয়া, তুমি জানো এই কয়েক বছর আমি একা কতটা কষ্ট করেছি? তুমি কেন আগে আমার কাছে আসোনি? গতকাল রাতের ঘটনা যেন ঘটেইনি। তুমি আমার কাছে ঋণী নও, আমিও তোমার কাছে ঋণী নই। যদি তুমি চাও আমি তোমার দায়িত্ব নিতে পারি। দায়িত্ব? কি দিয়ে আমার দায়িত্ব নেবে? তোমার সব সম্পত্তি একসাথে করলেও আমার একটা ব্যাগের দামও হবে না। তুমি কি দায়িত্ব নিতে চাও নাকি সুযোগ নিতে চাও? বাই আপা। তুমি কি করছো? লিপ হাতে নিয়ে পাগলের মতো। গতকাল আমি তোমাকে আমার লাইট বাল্ব ঠিক করতে বলেছিলাম, তুমি কোথায় ছিলে? বাই আপা, আমি এখনই যাচ্ছি। বাই আপা, স্ক্রু ড্রাইভারটা দাও। কি দেখছ? তোমার চোখ উঠবে না? এটা কি ঠিক হয়েছে? লুচেন, তোমার কি হয়েছে?
তাড়াতাড়ি ওঠো লুচেন। জুসেন তলোয়ারের কি হয়েছে? এটা হলের প্রভু জুসেন তলোয়ার হলের প্রভুর সাথে একাত্ম এটা অনুভব করেছে হলের প্রভুর ঐশ্বরিক শক্তি। খুব ভালো, হলের প্রভু অবশেষে জেগে উঠেছেন। স্যার, হলের প্রভুর অবস্থান নিশ্চিত করা যাবে। জুসেন তলোয়ারের শক্তি যেখানে নির্দেশ করে সেখানেই হলের প্রভু আছেন। আদেশ দাও মেগিং ঐশ্বরিক রক্ষীর 1,00,000 সৈন্য জড়ো করো। আমার সাথে এসো হলের প্রভুকে স্বাগত জানাতে। জি হুজুর। লুচেন, লুচেন, তোমার কি হয়েছে? তুমি ঠিক আছো তো? অদ্ভুত, আমার শরীরের ভেতরে কিভাবে একটি রহস্যময় শক্তি চলে এলো, আর আমার মাথায় এই দৃশ্যগুলো কিসের? এগুলো কি আমার স্মৃতি? যদি কিছু না হয় তাহলে তাড়াতাড়ি যাও। আমার বাড়িতে মরে পড়ে থেকো না, আমার বাড়ির দাম কমে যাবে। সর্বনাশ, আমার দেরি হয়ে যাচ্ছে। বসচু, আপনি যাকে তদন্ত করতে বলেছিলেন সে 3 বছর আগে আমরা যাকে কুড়িয়ে পেয়েছিলাম সেই ভিখারি। কি? সেই ভিখারি? কি হয়েছে বসচু? কিছু না, তুমি বলতে থাকো। জি বস, এই ব্যক্তি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর আমি তাকে ব্যবস্থা করে দিয়েছিলাম গ্রুপের অবসরপ্রাপ্ত কর্মচারী শুন মেয়ের বাড়িতে। এখন সে আমাদের বিনোদন কেন্দ্রে আছে, ম্যাসাজ থেরাপিস্ট হিসেবে কাজ করছে। নাম লুচেন। এইগুলো লুচেনের বাড়ি থেকে সংগ্রহ করা কিছু জিনিসপত্র ও তথ্য। লুচেন, সেও লুচেন নাম রাখার যোগ্য, তাকে বরখাস্ত করুন। ঠিক আছে। 1 মিনিট বাদ দিন, তাকে আপাতত থাকতে দিন বিনোদন কেন্দ্রে। একটু বলে দিন তাকে আরও বেশি কঠিন ও নোংরা কাজ দিতে। তার প্রতিক্রিয়া দেখি। আচ্ছা, সেক্রেটারি চেন, আপনি নিশ্চিন্ত থাকুন। এই লুচেনকে আমি অনেক আগে থেকেই অপছন্দ করি। আমি নিশ্চিত কাজটা শেষ করব। যান, লুচেনকে ডেকে আনুন। আচ্ছা। লুচেন, বাইরে 1 ট্রাক সিমেন্ট এসেছে, ওগুলো ছাদে নিয়ে যাও। লিফট ব্যবহার করা যাবে না, ধুলো উঠবে, গ্রাহকদের সমস্যা হবে। তুমি সিঁড়ি দিয়ে যাও। টেকনিশিয়ান কখন সিমেন্ট বিতে শুরু করল? আমি সুপারভাইজার, কি করতে হবে আর কি করতে হবে না সেটা আমি ঠিক করব। করবি নাকি? করবি নাকি? করব না। ব্যাগ গোছা নিয়ে এখনই বেরিয়ে যা। বেরো 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 বেরো। আদা দিয়ে খারাপ করে দিয়েছে। এই তো মাত্র তোমার এখান থেকে বেরিয়ে গেল ওই ছেলেটা তোমার লোক। লুচেন, লুচেন সত্যিই আমার হোডিংস টেকনিশিয়ান। লুচেন, কি ব্যাপার? তুমি ওকে চেনো? ও আমার প্রাক্তন স্বামী। কি কাকতালিজ! গতরাতে যার কারণে আমার মোজা পণ্ড হল সেই বেয়াদ ছোকরাটা। এই ছোকরা সাহস করে আপনাকে চোখের দেখা না দেখে অপমান করল। আমি এখনই আপনার হয়ে প্রতিশোধ নিচ্ছি। অপমানের কথা নে, ও তো একটা পোকার মতো। আমার কাছে ওকে একটু বিরক্তিকর লাগে। বিসল্যাং, আমি বুঝেছি। আমার কাছে ওকে শেষ করার সচ্ছট উপায় আছে। ওকে শেষ করে দেব। আপনি শুধু দেখুন। কেউ আছো? লুচেনকে ভেতরে ডাকো। কি দেখছিস? তুই এখানে দেখছিস? এই ল্যাংচামহাম উচ্চ পদস্থ একজন ব্যক্তি। তুই কি ওকে দেখতে পারিস? যা। ওই আবর্জনা জুডিটা পরিষ্কার কর। এখন পরিষ্কার করতে পারিস? কি খুব রাগ হচ্ছে? তাড়াহুড়ো করিস না, আসল খেলা এখনো বাকি আছে। আমি তোকে ধীরে ধীরে বোঝাবো। আমার সাথে ঝামেলা করলে তোকে কি ধরনের মূল্য দিতে হবে। লিচেন, তাড়াতাড়ি ওই আবর্জনা পরিষ্কার কর। কাজ করতে চাস না নাকি? লুচেন, তোমার জীবন বাঁচিয়েছেন বসচু। তার জীবন বাঁচানোর উপকার শোধ করার আগে তুমি তার সম্মানিত অতিথিদের অপমান করতে পারো না। কি হয়েছে? তোমার খুব কষ্ট হচ্ছে? না, আমি শুধু ভাবছিলাম আমি এমন একজন অপদার্থ মানুষের সাথে 3 বছর ধরে ছিলাম। আও, তোমরা ওকে দেখো,
আবর্জনা কুড়ানোর ভঙ্গিটা মনে হচ্ছে না যেন ও কিছু খাচ্ছে। আপনি ঠিকই বলেছেন, সত্যিই তাই মনে হচ্ছে। তাই তো বলি, একটু ভুল সিদ্ধান্তেই আকাশপাতাল পার্থক্য হয়ে যায়। যদি ওর সাথে থাকো তাহলে তুমি শুধু একজন অকেজো নারী হয়েই থাকবে। যদি আমার সাথে থাকো তাহলে শুধু এই 1,00,000 টাকার মুদি নেয় বরং উপভোগ করতে পারবে শীর্ষস্থানীয় জীবন। আমি শুধু নিজেকেই দোষ দিচ্ছি, খুব দেরিতে বুঝতে পারার জন্য। তুমি তো সমাজের সবচেয়ে নিচু স্তরের একজন, অন্যের ব্যাপারে এত নাক গলাতে পছন্দ করো। সত্যিই হাস্যকর, কিন্তু আমি তোমাকে বোঝাতে চাই, তুমি শুধুই আবর্জনা কুড়ানোর যোগ্য চিরকাল। লিচেন, আজ তুমি ভাগ্যবান যে এই 10,00,000 টাকা ওয়াইন পান করতে পারছো। তাড়াতাড়ি ওয়াইন বসকে ধন্যবাদ দাও। জেং শিয়ং, ধন্যবাদ দেব কিসের? লুচেন, তোমার কি চাকরি হারানোর ভয় নেই? আমি তো শুধু একজন ছোট টেকনিশিয়ান। আমি শুধু শান্তিতে কাজ করতে চাই, কিছু কষ্টার্জিত টাকা উপার্জন করতে চাই। কেন তুমি বারবার আমাকে বিরক্ত করছো? কেন কেন আমাকে বলো, আমি তোমার কি ক্ষতি করেছি? কেন তুমি আমাকে শেষ করে দিতে চাও? ভাই, না। তোমরা তোমরা এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? ওকে ধরো, তাড়াতাড়ি ওকে বেঁধে ফেলো। আজ আমি ওকে 18 রকমভাবে বাঁধব। একটু আগে কি ও আমাকে ডান পা দিয়ে লাথি মেরেছিল? ওর ডান পা তুলে ধরো। একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন ওয়াং বস। কি? তুমিও কি একবার ট্রাই করতে চাও? না না না, আমার হঠাৎ একটা কথা মনে পড়েছে। ওজেন ঝামেলায় ফেলেছে বসচুয়ের সেক্রেটারি চেন লুকে। না হলে ওকে এখানে ডেকে আনলে কেমন হয়? একসাথে তামাশাটা দেখা যাক। ছু ইউশুয়ানের সেক্রেটারি? ঠিক আছে, দারুণ আইডিয়া। তুমি এখনই ওকে ফোন দাও। আমার দেখতে কোনো ইচ্ছা নেই। পা ভাঙাটানা এসব তোমরা নিজেদের মতো সামলে নাও, তবে খুব বেশি বাড়াবাড়ি করো না। কি হয়েছে? এন্টারটেইনমেন্ট সেন্টার থেকে টেকনিশিয়ান ম্যানেজার জেং শিয়ংয়ের ফোন এসেছে। ওরা বলছে লু চেন ওয়াং ছাংহংকে মেরেছে। এখন ওকে ধরা হয়েছে। ওয়াং ছাংহং বলছে ওর পা ভেঙে দেবে। কি? জেং শিয়ং কি করছে? ওরা এখন কোথায়? এন্টারটেইনমেন্ট সেন্টারের টেকনিশিয়ান অফিসে। সিকিউরিটি টিমের সবাইকে ডাকো, এখনই রওনা দাও। বিসল্যাং, সেক্রেটারি চেন বলেছেন তিনি আসতে পারবেন না। তাহলে তো দুঃখজনক। এমন সুন্দর দৃশ্য তিনি দেখতে পাবেন না। হলে প্রভু আবার ঐশ্বরিক শক্তি ব্যবহার করেছেন। তবে কি বিপদে পড়েছেন? এসো, প্রভু, অবিলম্বে মেইং ঐশ্বরিক রক্ষীদের একত্রিত করো। লক্ষ্য উত্তর পূর্ব দিকে 20 কিলোমিটার দূরে। পূর্ণ গতিতে এগিয়ে যাও। জি। তুমি কাছে এসো না। তাড়াতাড়ি তাড়াতাড়ি, সে আহত হয়েছে, তাকে নিযন্ত্রণ করো। আমি তোমার জীবন নেব। থামো। আমি ভাবছিলাম কে? আরে ছু, সে। এটা কি সে? লিংশুয়ান গ্রুপের সিও, আমার জীবন রক্ষাকারী ছু ইউশুয়ান। এটা কি সে? এসব কি হচ্ছে? তুমি কেমন ম্যানেজার? কিভাবে কাজ করছো? বসছু, সত্যি আমার কোনো দোষ নেই। সব লু চেন করেছে। আপনি দেখুন, ওয়াং বসকে মেরেছে। দেখুন, আপনার কর্মচারী আমাকে আঘাত করেছে। আজ আপনাকে অবশ্যই আমাকে একটি ব্যাখ্যা দিতে হবে। বিষয়টি পরিষ্কারভাবে তদন্ত করার পর আমি স্বাভাবিকভাবেই ওয়াং বসকে একটি ব্যাখ্যা দেব। তবে এর আগে আপনার দেহরক্ষীদের বলুন আমার কর্মচারীকে ছেড়ে দিতে। আর যদি আমি না ছাড়ি? ওয়াং ছাংহং, এটা আমার কোম্পানি।
আপনার এখানে এসে কথা বলার কোনো অধিকার নেই। আপনি কি মনে করেন আমার নিরাপত্তা কর্মীরা শুধু সাজিয়ে রাখার জন্য? ঠিক আছে, খুব ভালো। আমি আশা করি ভবিষ্যতে যখন আমার সাথে দেখা হবে তখনও আপনি এত কঠোর থাকবেন। চলো। আপনি আমার সাথে আসুন। আমি সেদিন সত্যি জানতাম না যে আপনি। যদি আমি জানতাম যে আপনি, তাহলে আমি কখনোই এমনটা করতাম না। চুপ করুন। বসছু। যদিও আমি গরিব, তবে আমি এখনও সেই একই কথা বলছি। যদি আপনি রাজি হন, আমি আপনার দায়িত্ব নিতে প্রস্তুত। দায়িত্ব নেবে? আমার দেওয়া 4,000 টাকার বেতন নিয়ে আমার দায়িত্ব নেবে? তাই কি? আমি মন থেকে তোমার সাথে থাকব। তোমার আর কিছু বলার দরকার নেই। আমি আগেই বলেছি, আমি আর তুমি একই স্তরের মানুষ নই। তোমার কোনো অবাস্তব কল্পনা করা উচিত নয়। বসছু, ভালো খবর নয়। এইমাত্র কোম্পানির সব সরবরাহকারী প্রায় একই সময়ে ফোন করে টাকা চাইছে। আমাদের অর্থের প্রবাহ এখনই বন্ধ হয়ে যাবে। এটা কিভাবে সম্ভব? তারা কি বলেনি আমাদের 1 মাস সময় দেবে? এটা নিশ্চিত ওয়াং ছাংহংয়ের কাজ। সরবরাহকারীদের তুমি আগে শান্ত করো। হংসং ক্যাপিটালের গু ছাংলং পরিদর্শনে আসছেন। যদি তিনি বিনিয়োগ করেন তাহলে এখনও আশা আছে। আমি তাকে স্বাগত জানাতে যাব। তুমি প্রস্তুতি নাও। ঠিক আছে। বসছু। শুনলাম আপনার কোম্পানির ফান্ডের চেইন ভেঙে যাচ্ছে, তাই কি? আমাদের কোম্পানির ব্যাপারে ওয়াং বসকে চিন্তা করতে হবে না। বসছু, আপনি তো দেখছি পর করে দিচ্ছেন। আমরা তো এত পরিচিত। আমি কিভাবে নিজেকে এর বাইরে রাখব? আজ রাতে আমি ইনহে হোটেলে একটা প্রাইভেট রুম বুক করেছি। আমরা একসাথে বসে 10 বিলিয়ন বিনিয়োগের ব্যাপারে ভালোভাবে আলোচনা করব। কেমন হবে? বসছু, আমি বিশ্বাস করি আপনি একজন বুদ্ধিমান মানুষ। আপনি একটি ঠিক সিদ্ধান্ত নেবেন। আপনি কি বলেননি যে আপনি আমার দায়িত্ব নেবেন? তাহলে কি আপনি 10 বিলিয়ন দিতে পারবেন? যদি আপনি দিতে পারেন, আমি আপনারই। আপনি যান। সেদিনের ঘটনা যেন ঘটেনি। আমি আপনাকে আর দেখতে চাই না। ওহ, ইনি কি বসছুর পাশে সেই প্রিয় ব্যক্তি নেন? তার ভেতরের অঙ্গপ্রত্যঙ্গ ক্ষয় হতে চলেছে। স্বর্গীয় 5 ক্ষয় সময়ে ফুরিয়ে আসছে। ভালো কুকুর পোথাটকায় না। এখানে দাঁড়িয়ে কি করছিস? যাও। বৃদ্ধ মহাশয়, আপনার ভেতরের অঙ্গপ্রত্যঙ্গ শীঘ্রই ক্ষয় হবে। তাড়াতাড়ি হাসপাতালে যান। একটু দেরি হলে আর সময় থাকবে না। কোথা থেকে এল এই লোকটা? বাজে কথা বলার সাহস পায়। আমার দাদুকে অভিশাপ দেওয়ার সাহসও পায়। লুচেন, তোমার সাহস তো কম নেই। সিনিয়র গু আমাদের কোম্পানির সম্মানিত অতিথি। এদি তোমার বাজে কথার জন্য কোম্পানি এই বিনিয়োগ হারায়। বসছু তোমাকে ছাড়বে না। তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে বিদায় হও। লিংসুজান গ্রুপে তোমার মতো লোকের জায়গা নেই। কি হচ্ছে এসব? এ কেমন বিশৃঙ্খলা? সিনিয়র গু, আপনাকে পরিদর্শনে স্বাগত। বসছু, আপনি বিন্দি। আমরা তো পরস্পরের প্রয়োজন মেটাচ্ছি। এইমাত্র কি ঘটল? বসছু, তাহলে তো জিজ্ঞেস করতে হবে আপনার এই লুচেনকে, যাকে আপনি রক্ষা করছেন। এই যে ব্যাপারটা এমন, আমরা এইমাত্র সিনিয়র গুকে আপ্যায়ন করছিলাম। সে এসে হঠাৎ বলে বসল যে বুড়োটা শেষ। এটা কি কোনো কথা হলো? এটা খুবই বাড়াবাড়ি। সত্যিই ভাবিনি তুমি এমন একজন যে ভালো কিছু করতে পারো না, শুধু সব নষ্ট করতে পারো। বসছু, আমি কাউকে অভিশাপ দিতে চাইনি। আমি শুধু সত্যিটা বলেছি। চুপ করো। আমি তোমার আর কোনো কথা শুনতে চাই না। এখনই এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হও। ঠিক আছে, আমি যাচ্ছি। সিনিয়র গু, সত্যিই দুঃখিত। আশা করি আপনি কিছু মনে করবেন না। ঠিক আছে, ছোট ব্যাপার। বসছু, চিন্তা করবেন না। বসছু, আমার মনে হয় আপনার উচিত আপনার অধস্তনদের ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া। আমার দাদার যদি কোনো সমস্যা হয়, আপনারা কেউ এর দায় নিতে পারবেন না।
সিনিয়র গু দাদা দাদা আপনার কি হয়েছে দাদা? সিনিয়র গু দাদা তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। অ্যাম্বুলেন্স আসা পর্যন্ত অনেক দেরি হয়ে যাবে। কাছেই একটা হাসপাতাল আছে, আগে হাসপাতালে নিয়ে যাই। ঠিক আছে। হলের প্রভুকে খুঁজে বের করার আগে আমার অনুমতি ছাড়া একটা মাছিও বাইরে যেতে পারবে না। আপনারা কারা? এটা আমার কোম্পানি, কেন আমাকে বাইরে যেতে দেবেন না? মেগিং ঐশ্বরিক রক্ষী কাজ করছে, বাধা দেওয়ার সাহস করলে হত্যা করা হবে। সেনাবাহিনীর লোক। স্যার, সিনিয়র বুর হঠাৎ হার্ট অ্যাটাক হয়েছে, খুবই বিপজ্জনক, জরুরি চিকিৎসার প্রয়োজন। দয়া করে একটু ছাড় দিন। আমি লিংশুয়ান গ্রুপের চেয়ারম্যান। আপনার যদি কোনো কাজ থাকে আমি সহযোগিতা করতে প্রস্তুত, শুধু আদেশ করুন। এদের যেতে দিন। ধন্যবাদ। এরপর বসছুকে অনুরোধ করছি লিংশুজাং গ্রুপের সকল কর্মীকে এখানে জড়ো করতে। অদ্ভুত, জুসেন তলোয়ার কেন কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না? তবে কি হলে প্রভু চলে গেছেন? বসছু, সবাই কি এখানে এসে গেছে? লিংশুয়ান গ্রুপের সকল কর্মচারী, পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা কর্মী, মেসেজ থেরাপিস্ট, সবাই এখানে আছে। বসছু, ব্যাপারটা গুরুতর। আমার লোকদের পাঠাতে হবে এখানকার প্রতিটি কোণায় তল্লাশি করার জন্য। দয়া করে সহযোগিতা করুন। আপনি যা খুশি করুন। মহামান্য নেই। ফিরে যাও। লু চেন, তুমি বলো, তোমার মতো এমন জীবন সত্যিই খুব হতাশাজন। স্ত্রীও তোমাকে পাত্তা দেয় না, ভাড়া দিতে পারো না, এমনকি যে মেয়েকে রক্ষা করতে চাও তাকে রক্ষা করতে পারো না। তুমি একটা অকেজো লোক, তুমি অকেজো। মিসকু, সিনিয়র গুয়ের শারীরিক অবস্থা খুবই খারাপ। তার অনেক অভ্যন্তরীণ অঙ্গ অকেদ হয়ে গেছে। আমরাও কিছু করতে পারছি না। ডাক্তার লি, আপনি এই জিয়াংঝোয়ের সেরা ডাক্তার। আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি একটা উপায় বের করুন। কত টাকা লাগবে? যত টাকাই লাগুক না কেন, আমি আপনাকে দিতে পারবো। মিসকু, এটা টাকার ব্যাপার নেন। আমাদের ক্ষমতা সীমিত, সত্যি আর কোনো উপায় নেই। আপনি শেষকৃত্যের প্রস্তুতি নিন। ডাক্তার লি, বসছু, আজ আপনার গ্রুপ থেকে যাকে বরখাস্ত করা হয়েছে সে কে? আমি তাকে খুঁজছি। আপনি সেই লোকটার কথা বলছেন, তার নাম লু চেন। আপনি তাকে কেন খুঁজছেন? এইমাত্র হাসপাতালে দাদাকে সংকটাপন্ন ঘোষণা করা হয়েছে। দাদু নাকি আর বাঁচবেন না। আর লক্ষণগুলো লুচেনের কথার সাথে হুবহু মিলে গেছে। কি? এমনটা কিভাবে হলো? যেহেতু এই লুচেন রোগের লক্ষণ বলতে পারে, তাহলে তার নিশ্চয়ই দাদুকে বাঁচানোর উপায় আছে। বসছু, দয়া করে তাকে একটু যোগাযোগ করুন, তাকে অনুরোধ করুন কোনো উপায় বের করতে। আমার দাদুকে বাঁচান। এটা ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি এখনই তাকে যোগাযোগ করছি। লু চেনের ফোন নম্বরটা বের করো, আমার ফোনে পাঠিয়ে দাও। জি বসছু, নম্বরটা আপনার ফোনে পাঠিয়ে দিয়েছি। তিন বছর হয়ে গেল। তুমি বলো, আমি তোমাকে এতদিন ধরে রেখে কি লাভ হলো? এই লোকটা আমার ফোন কেটে দিল। গাড়ি বের করো, আমাকে একটু বাইরে যেতে হবে। মেয়ে কাকে খুঁজছ? চোখ খুলে ভালো করে দেখো, আমি। ওহ, বসছু এসেছেন। আপনার মতো একজন এত বড় মানুষ আমার এই ভাঙাচোরা ভাড়া বাড়িতে কেন? লু চেন, আপনি কিভাবে বুঝলেন যে সিনিয়র গো অসুস্থ? অসুস্থ? আমি তো কিছু দেখিনি, আমি তো এমনিই বলেছিলাম। লু চেন, একবার শুধু আমাকে সাহায্য করুন না, সিনিয়র গুয়ের রোগ সারিয়ে দিন। তিনি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন ক্লায়েন্ট। বসছু, আপনি ভুল করছেন। আমি তো শুধুই একজন সামান্য মেসেজ থেরাপিস্ট। এখন তো আমি থেরাপিস্টও নেই। আপনি তো আমাকে বরখাস্ত করেছেন। বলুন তো, আমার মতো একজন মানুষ কিভাবে রোগ সারানো বা মানুষকে বাঁচানো বুঝবে?
বসছু আপনি ঠিক বলছেন না? লু চেন, আপনি এত অহংকারী হবেন না। আপনি নিজেই দেখুন আপনার সেই সব আচরণ, ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে তর্ক, মারামারি, গুরুত্বপূর্ণ ক্লায়েন্টকে বিরক্ত করা। বলুন তো এর মধ্যে কোন কাজটা আপনি আমাকে 10 বার বরখাস্ত করার জন্য যথেষ্ট নয়? তাহলে তো বসছু আপনি বিচক্ষণ। আপনি আমাকে বরখাস্ত করেছেন। এই ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই। আপনার কি আর কিছু বলার আছে? তুমি তো একেবারেই অযৌক্তিক। লুচেন, তুমি কি আমাকে একটু সাহায্য করবে? বাই আপা, আপনার কি দরকার? তুমি মদ খেয়েছ? এই দিনের বেলাজ তুমি কাজে না গিয়ে মদ খাচ্ছ কেন? বাই আপা, আমি চাকরি হারিয়েছি। আপনার যে ভাড়া বাকি আছে তা হয়তো আপাতত পরিশোধ করতে পারব না। কালই আমি চলে যাব। আপনার জন্য ঘর খালি করে দেব। আগের ভাড়া আমি নতুন কাজ পেলে তবেই আপনাকে ফেরত দিতে পারব। চাকরি হারিয়েছ ভালোই তো। চাকরি হারালে কোনো সমস্যা নেই। যদি তুমি আমার একটা শর্ত মানো, কোনো সমস্যা নেই। আমি তোমার আগের ভাড়া 3 মাসের ভাড়া আমি তোমাকে আরও 3 মাস বিনামূল্যে থাকতে দেব। বাই আপা, যদিও আমি একজন ম্যাসাজ থেরাপিস্ট, কিন্তু আমি একজন নীতিবান মানুষ। আমার কিছু নীতি আছে। আমি আমার দক্ষতা বিক্রি করি, শরীর নয়। কিস আবল তাবল বকছ? তুমি যদি আমাকে টাকাও দাও তবুও আমি তোমাকে চাই না। ভাড়া শোধ করতে চাও? স্বপ্ন দেখছ? তাহলে বাই আপা, আপনার কি শর্ত বলুন না শুনি। তাহলে আমি স্পষ্ট করেই বলি, আজ রাতে আমার একটা ক্লাস রিউনিয়ন আছে। আমি চাই তুমি আমার বয়ফ্রেন্ডের ভান করো, শুধু এই এক রাতের জন্য। একবারে তোমার 6 মাসের ভাড়া শোধ হয়ে যাবে। করবে কি করবে না? না, আমি পারব না। আমি এটা করতে পারব না। কেন পারবে না? শুধু আমার বয়ফ্রেন্ডের ভান করতে বলেছি তো। তোমাকে তো আর ছুরিতলোয়ারের মুখে যেতে বলিনি। তুমি কি একজন পুরুষ ন? ঠিক আছে, আমি রাজি। কিন্তু বাই আপা, আপনি যে 6 মাসের ভাড়া দিতে রাজি হয়েছিলেন, আপনি কিন্তু কথা থেকে সরতে পারবেন না। তুমি চিন্তা করো না, মাত্র 6 মাসের ভাড়া তো। তোমার বাই আপা, এই কারণে কথা ভাঙবে না। আমি তোমার জন্য পরিষ্কার কাবল সব প্রস্তুত করে রেখেছি। তুমি আগে গোসল করে নাও, একটু স্মার্ট দেখাবে। আজ রাতে আমাকে যেন লজ্জা দিও না। ছুঁয়েও এসো, এখানে বসো। ওহ বাইজু, এই যে স্মার্ট ছেলেটিকে নিয়ে এসেছে সেকে আমাদের সবার সাথে পরিচয় করিয়ে দেবে না? কিসের স্মার্ট ছেলে গো? সুরাও, তুমি এখনো আগের মতোই আছো। তোমার এই কুকুরের মুখ থেকে এখনো হাতির দাঁত বের হবে না। সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এ আমার প্রেমিক লুচেন। ওহ, তাহলে ইনি তোমার প্রেমিক লুচেন। ইসিস ইসিস, এই নামটা বেশি উপন্যাস পড়া হয়েছে মনে হয়। দুঃখিত সবাই, আসতে দেরি হয়ে গেল। বিল আমি আগেই পরিশোধ করে দিয়েছি। এটাকে ধরে নিন। সবার কাছে আমার ক্ষমা প্রার্থনা। এই লোকটাকে কি হ্যান্ডসাম, সবার সাথে পরিচয় করিয়ে দিই। ইনি হলেন আমার বয়ফ্রেন্ড জাং খুন, হংসং ক্যাপিটালের বিনিয়োগ বিভাগের ম্যানেজার। ওয়াও, উনি তো হংসং ক্যাপিটালের। শুনেছি হংসং ক্যাপিটালের বিনিয়োগ বিভাগের কর্মীদের বার্ষিক বেতন 1 মিলিয়নেরও বেশি। চিয়ে, বার্ষিক 1 মিলিয়ন বেতন শুধুমাত্র তাদের জন্য যারা সাধারণ কর্মচারী। জাং খুন তো ম্যানেজার, তার বেতন কি করে শুধু ওইটুকু হতে পারে? এই বাইজু, তোমার বয়ফ্রেন্ড কি করে? তুমি এখনো সবার সাথে বলনি, পরিচয় করিয়ে দিন। বলতে পারবেন না নাকি? হা হা হা। বসছু, আমি আপনাকে যে কাজটা বলেছিলাম সেটা কেমন হলো? সিনিয়র গু, আমি লু চেনের সাথে কথা বলেছি, কিন্তু সে রাজি নয়। আমারও কিছু করার নেই। বসছু, তাহলে দয়া করে তার অবস্থানটা আমাকে পাঠান। আমি এখনই তার কাছে যাচ্ছি। আমি এইমাত্র ইনহে হোটেলে তার সাথে দেখা করেছি। সে সম্ভবত এখানে খাচ্ছে। আপনি যদি তাকে খুঁজতে চান তাহলে এখানে আসতে পারেন। ইনহে হোটেল। ম্যানেজার গু, আমি গুইয়ান। ওহ গুইজান, আপনি কি খেতে আসছেন? আমি এখনই আপনার জন্য ব্যবস্থা করছি। ম্যানেজার গু, আমার একটা ছোট কাজ আছে। আপনার সাহায্য দরকার। লুচেন নামের একজন অতিথি আপনাদের হোটেলে খাচ্ছেন। আমি চাই আপনি আমাকে খুঁজে বের করে দিন। সে কোনো প্রাইভেট রুমে আছে। আর হ্যাঁ, আমার জন্য 2 বোতল ভালো ওয়াইন পাঠিয়ে দিন। আপনি কি পাঠাতে চান? কত দামের ওয়াইন? আমার মনে আছে আপনাদের দোকানে 2টো লিমিটেড এডিশনের রোমানে কোনটি আছে, তাই না? ওই দুটো ওয়াইনের মোট মূল্য 3 মিলিয়নের বেশি। আপনি কি নিশ্চিত যে এগুলো পাঠাবেন? হ্যাঁ, এই দুটোই পাঠান। আমার অ্যাকাউন্টে লিখে রাখুন। একটু পরে আমি নিজে গিয়ে বিল পরিশোধ করব। ঠিক আছে,
আমি এখনই ব্যবস্থা করছি। ও হ্যাঁ পাঠানোর সময় বলবেন না যে আমি পাঠিয়েছি, শুধু বলবেন কোনো বন্ধু পাঠিয়েছে তাদের পুরো প্রাইভেট রুমের জন্য, বুঝেছেন? এত দামি ওয়াইন আপনি কেন বেনামে পাঠাতে চান? কারণটা বলা বেশ জটিল। আমি ভয় পাচ্ছি সে গ্রহণ করবে না। আপনি শুধু আমার কথা মতো করুন। আমি বুঝেছি, আপনি নিশ্চিন্ত থাকুন। বুঝছু দুঃখিত, আজ হঠাৎ কিছু কাজ পড়ে গিয়েছিল, তাই দেরি হয়ে গেল। বস ওয়াং, আপনি ভদ্রতা করছেন। আমিও কয়েক মিনিট আগে এসেছি। বসছু আপনি সাধারণত কি ধরনের স্কিন কেয়ার পণ্য ব্যবহার করেন? আপনার ত্বক এমন ক্রিমের মতো মসৃণ কেন? বস ওয়াং, বসুন। আমি এখনই খাবার অর্ডার দিয়েছি। ওয়েটার এখনই খাবার নিয়ে আসবে। ওহ ঠিক আছে, তাড়াহুড়ো নেই, অনেক সময় আছে। বাইজু, এটা তো শুধু তোমার বয়ফ্রেন্ডের কাজ সম্পর্কে জানতে চাওয়া। তোমার মুখ এমন খারাপ দেখাচ্ছে কেন? নাকি তোমার বয়ফ্রেন্ডের কাজ লুকানোর মতো কিছু? ছোট লোক, আমার বয়ফ্রেন্ড একজন কন্ট্রাক্টর, লুকানোর মতো কিছুই নেই। আমি ব্লিনি কারেন, আমি তোমার মতো এখানে ব্রাই করতে চাই না। ঠিকাদার সত্যি নাকি? এই হাবভাব দেখে তো মনে হয় না। আমার কেন জানি মনে হচ্ছে যেন একজন নির্মাণ শ্রমিক। বাইজুর রুচি আর অবস্থা দেখে সে কেন একজন নির্মাণ শ্রমিককে খুঁজবে? সুরাং, তুমি বেশি ভাবছ। ঠিকাদারি কাজের কথা বলতে গেলে আমাদের কোম্পানি সম্প্রতি কিছু বট প্রকল্পে বিনিয়োগ করেছে। সবগুলোই কয়েক বিলিয়ন ডলারের প্রকল্প। সেই লু ভাই, জানি না আপনার কোম্পানি কোন প্রকল্পে বিনিয়োগ করেছে। আমি আজ কাজ নিয়ে কথা বলতে চাই না। আজ বন্ধুদের পুনর্মিলনী, পূর্ণ দিনের কথা মনে করার জন্য। বেশি কাজ নিয়ে কথা বললে টাকার গন্ধ লেগে যাবে। বাইজু ঠিকই বলেছে, বন্ধুদের পুনর্মিল নিতে এদি বেশি টাকার গন্ধ লাগে, তাহলে এর প্রকৃতি বদলে যায়। দুঃখিত, আমি একটু টয়লেটে যাচ্ছি। বস ওয়াং, এমন করবেন না। বুঝছু আমরা খোলাখুলি কথা বলি। আজ যেহেতু আপনি এসেছেন, তাহলে প্রমাণ করো তুমি জানো ফলাফল কি হবে, কেমন হবে, তাই না? শুধু যদি তুমি আমার কথা শোনো, এই এক বিলিজন তোমার ভালো মেজে হাজে কথা শোনো। বস ওয়াং, আমি এমন মানুষ নই। দয়া করে আমাকে সম্মান করুন। ছোট সুন্দরী, আমি তোমার জন্য অপেক্ষা করছি অনেক দিন ধরে। শুধু যদি তুমি আমার কথা শোনো, 1 বিলিজন তো দূরের কথা, যদি 2 বিলিজনও হয়, আমি তোমাকে দেব। চিন্তা করো না। তুমি কি মরতে চাও? লুচেন, লুচেন, তুমি কি করছো? তাড়াতাড়ি ওকে ছেড়ে দাও। এই লোকটা, সে তোমার সাথে এমন ব্যবহার করেছে, তবু তুমি ওকে রক্ষা করছো। সে আমার সাথে কি করেছে সেটা আমার ব্যাপার। তোমার নাক গলানোর দরকার নেই। আর আমি তো আগেই বলেছি, আমি আর তোমাকে দেখতে চাই না। বস ওয়াং, আমি ওর পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাইছি। এই ব্যাপারে তোমাকে আমাকে একটা ব্যাখ্যা দিতেই হবে। ওয়াং বস, একটু অপেক্ষা করুন। আমি একটু পরেই আপনাকে একটা স্পষ্ট জবাব দিচ্ছি। লুচেন, তুমি কি স্বর্গ থেকে পাঠানো হয়েছে শুধু আমার সাথে ঝামেলা পাকাতে? কেন প্রতিবার আমার সবচেয়ে জরুরি মুহূর্তে আমার ব্যবসা নষ্ট করো? ওই গুন্ডাটা তোমার উপর জোর করতে চেয়েছিল, আমি তোমাকে রক্ষা করছিলাম, আর তুমি বলছ আমি তোমার ওই ব্যবসা নষ্ট করেছি। আমি তোমার ভাবার মতো এত বোকা নই। ব্যবসার জগতে আমি অনেক কিছু দেখেছি। আমি জানি কিভাবে সামলাতে হয়। তুমি এসে উল্টো ঝামেলা পাকিও না। উল্টো ঝামেলা? বাহ, কি চমৎকার সাহায্য ছু ইউশুয়ান। এই পৃথিবীতে কিছুই কি নেই তোমার ওই ব্যবসা আর টাকার চেয়ে বেশি দামি? হ্যাঁ, যদি ওই গুন্ডাটা তোমার শরীর দাবি করে তবেই 100 কোটি টাকা ইনভেস্টমেন্ট দে, তাহলে তুমি কি রাজি হতে? হ্যাঁ, সে আমার সাথে ঘুমালে তবু অন্তত 100 কোটি টাকা পেতাম। আর তুমি আমার মূল্যবান প্রথমবারটা নিয়ে নিলে। আর তুমি আমাকে কি দিলে? ছু ইউশুয়ান, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আমি লু চেন অন্ধ ছিলাম। আমি তো বুঝতেই পারিনি তুমি এমন একজন মহিলা। আমি কেমন মহিলা সেটা তোমার বলার দরকার নেই। আর শোনো, আমার ভবিষ্যতের ব্যাপারে তোমার নাক গলানোর দরকার নেই।
আমরা তো আসলে একই স্তরের মানুষ নই। ভবিষ্যতেও আমাদের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। তোমার মতো বেহায়া মহিলার আমার সাথে কোনো সম্পর্ক রাখার যোগ্যতাই নেই। সুজান, তুমি মন খারাপ করো না। ওই সাধারণ লোকটাকে আমি শীঘ্রই দেখে নেব। ঠিক আছে, চলো আগে খাই। আমি স্কাই রুমে আর বুক করে রেখেছি। খাওয়া শেষ হলে আমি তোমাকে একটু ঘুরিয়ে আনব। চলো। কোথা যাচ্ছিস? দুষ্টু লোক, তুই মর। আপনারা ঠিক আছেন তো? আমি ঠিক আছি। দুঃখিত সবাই, আমার আসতে দেরি হয়ে গেল। কি হয়েছে? এই লোকটাকে আমি চিনি, সে আমার সব জানে। লুচেন, তুমি এখানেও? ম্যানেজার সং, ভাবিনি এখানেও তোমার সাথে দেখা হবে। আও শঙ্কুন, তুমি বাইজুর বয়ফ্রেন্ডকে চেনো? অবশ্যই চিনি, সে তো আমাদের বিনোদন কোম্পানির মেসেজ থেরাপিস্ট। কি তোমরা জানো না? বাইজু, তুমি না বলেছিলে তোমার বয়ফ্রেন্ড ইঞ্জিনিয়ারিংয়ের কাজ করে? এই মেসেজ থেরাপিস্ট আবার কোন ধরনের ইঞ্জিনিয়ারিং করে? তুমি আমাকে হাসি যে মারলে। মেসেজ থেরাপিস্ট হলে কি হবে? সে আমার বয়ফ্রেন্ড। পেশার কোনো উঁচু নিচু নেই, ব্যক্তিত্বের কোনো ধনীগরিব নেই। হ্যাঁ, সবাইকে বলতে ভুলে গেছি, আজকালে সে আমাদের কোম্পানিতে একজন ভিআইপিকে অসন্তুষ্ট করেছে। তাকে ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে। সুতরাং সে এখন একজন থেরাপিস্টও না। বাইজু, আমি সত্যি ভাবিনি তুমি এখন এমন এক পর্যায়ে নেমে গেছ যে এইরকম বেকার ভবঘুরেকেও তোমার পছন্দ। একটা কথা আছে না, ক্ষুধার্ত মানুষ খাবার বাঁচতে পারে না। স্পাই, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই ব্যাঘাতের জন্য। আমি ইনহে হোটেলের জেনারেল ম্যানেজার। আমার পদ বিগু। আমি যে এভাবে হঠাৎ করে এসেছি তার কারণ একজন রহস্যময় গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনাদের জন্য 2টি বোতল মূল্যবান রেড ওয়াইন পাঠিয়েছেন। 90 সালের রোমানেকন্টি এবং এটি সীমিত সংস্করণ। ঠিক ধরেছেন, আপনার চোখ ভালো। এটি 90 সালের রোমানেকান্টি। পুরো জীবনচৌতে এই ওয়াইন পান করেছেন এমন মানুষ 10 জনের বেশি হবে না। ঠিক আছে, আপনারা ধীরে ধীরে উপভোগ করুন। আমি আর বিরক্ত করব না। এত দামি রেড ওয়াইন কে পাঠিয়েছে এটা? এটা কার জন্য পাঠানো হয়েছে? এটা কি এখনও স্পষ্ট নেন? হ্যাঁ ঠিকই তো, জাং খুন ভাই ছাড়া আর কে পাঠাতে পারে? হ্যাঁ ঠিকই তো, শুধুমাত্র জাং খুন ভাইজের মতো একজন প্রভাবশালী ব্যক্তি একজন বরবসকে দিয়ে লক্ষ লক্ষ টাকার ওয়াইন পাঠাতে পারেন। আমাদের জাং খুন সাধারণত বিভিন্ন বড গ্রুপের বসদের সাথে যোগাযোগ রাখে। তাদের মধ্যে অনেকেই আর্থিক সাহায্যার প্রয়োজন অনুভব করেন, তাই একটু খাতির করাটা আশ্চর্যজনক কিছু নয়। আরে বাবা, মাত্র 2টো ওয়াইনের বোতল, আপনারা কেউ লজ্জা পাবেন না? তাহলে আমি আপনাদের জন্য খুলছি, একসাথে একটু চেখে দেখুন। জাং খুন ভাই, একটু অপেক্ষা করুন, আমার কিছু বলার আছে। জাং খুন দাই, এই এক বোতল ওয়াইনের দামি লক্ষ লক্ষ টাকা, এমনকি এক ছোট গ্লাসও প্রায় 1 লক্ষ টাকা। আমার মনে হয় কিছু প্রতারক আর নিচু শ্রেণীর মানুষ এই ওয়াইন পান করার যোগ্য নয়। আপনারা কি মনে করেন? ঠিকই বলেছিস, কিছু মানুষ তো সত্যিই যোগ্য নয় এমন ওয়াইন পান করার। হ্যাঁ, বেকার ভবঘুরে হয়েও কিস ভান করে ইঞ্জিনিয়ারিং কোম্পানির বস হওয়ার সত্যিই বিরক্তিকর। পূর্ব দিকে, এখান থেকে 10 কিলোমিটার দূরে। তাৎক্ষণিক সেখানে যাও। জি। দুঃখিত ভাই, এই ওয়াইন তুমি পান করতে পারবে না। এসো সুন্দরী। এটা তো শুধু একটু দামি ওয়াইন, আর কিছু নয়। আজ যদি এটা অমৃত হয়, আমি পান করব না। তোমরা যারা শুধু টাকা চেনে সেই সব সাধারণ মানুষ এমন পুনর্মিল নিতে না জ্বালাই ভালো। লুচেন, ছিল আমরা যাই। বিস্কু, আমি এইমাত্র আপনার নির্দেশ অনুযায়ী 90 সালের 2টি কন্টি বোতল পাঠিয়ে দিয়েছি। তবে বস্কু, আমার মনে হয় ওই লোকগুলো সবই গ্রাম্য মূর্খ। কেউই ভালো মানের না। এই 2টি ভালো ওয়াইন যেন অন্যদের হাতে রত্ন। মাত্র 3 মিলিয়ন, এটা কোনো ব্যাপার না। অন্যদের নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই। তবে ওই যে
লুচেন নামের লোকটি। তাকে অবশ্যই ভালোভাবে আপ্যায়ন করবেন। আমি এখনই পৌঁছে যাচ্ছি। একটু পরে আমরা দেখা করে বিস্তারিত কথা বলবো। লুচেন, শাও যাও, একটু এদিকে আসুন। আপনি ৩০৮ নম্বর প্রাইভেট রুমে গিয়ে দেখুন, সেখানে লুচেন নামের একজন আছে। তাকে ভালোভাবে আপ্যায়ন করবেন, কোনো ভুল যেন না হয়। ঠিক আছে। আসগু, ওই লুচেন তো চলে গেছে। চলে গেছে? ওরাইন তো এইমাত্র পাঠানো হলো। এত তাড়াতাড়ি চলে গেল কেন? আমি ওই টেবিলের লোকজনকে গল্প করতে শুনলাম যে লুচেন শুধু একজন বেকার লোক। তারা ভেবেছিল এই ওয়াইন পান করার যোগ্য সে নয়, তাই তাকে তাড়িয়ে দিয়েছে। আসল লোকটা পান করতে পারল না, আর একদল লোক সব পান করে ফেল। না, আমি তাদের বাধ্য করব সব উগলে দিতে। যেহেতু তারা আমাদের ওয়াইন পান করতে দিল না, তাহলে বাই আপা আমি আপনাকে পান করাব। আজ রাতে আমরা মাতাল না হওয়া পর্যন্ত ফিরব না। চলো যাই। সবাই, আমাদের হংসং ক্যাপিটালের ভবিষ্যৎ উন্নয়নের ঘোষণা। লুচেন নামের একজন সম্মানিত অতিথি এখন কোথায়? গো ম্যানেজার, আপনি ভুল করছেন। লুচেন তো একজন বেকার লোক যার কোনো মূল্য নেই। কিভাবে সে সম্মানিত অতিথি হতে পারে? সে যাতে এই মূল্যবান ওয়াইনকে অপবিত্র করতে না পারে, তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি তাকে তাড়িয়ে দেব। কারো চেয়ে কম? আপনি জানেন তাকে ছাড়া আপনারা কি এই লাখ টাকার ওয়াইন পান করতে পারতেন? গো ম্যানেজার, আপনি ভুল করছেন, তাই না? এই ওয়াইন কিভাবে হতে পারে তাকে দেলা? এটা নিশ্চয়ই কোনো বস আমাদের জাংখুন ভাইকে পাঠিয়েছে। জাংখুন? আপনাদের চোখে হয়তো সে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, কিন্তু আমাদের চোখে সে কিছুই না। আপনি একজন সামান্য ম্যানেজার। আপনি কি লিমিটেড এডিশনের রোমানেকনটি পান করার যোগ্য? আপনার জিভ জলসে যাবে না তো? সত্যি বলতে কি, এই দুটি মূল্যবান রেড ওয়াইনের বোতল একজন রহস্যময় বস লুচেনকে পান করার জন্য পাঠিয়েছেন, কিন্তু আপনারা এই সব অজ্ঞে লোকেরা আসল মালিককে দাঁড়িয়ে দিয়েছেন। এই দুটি রেড ওয়াইনের বোতলের দাম ৩ মিলিয়ন। আপনারা টাকা জোগাড় করুন, নিলে আজ কেউ এখান থেকে যেতে পারবে না। ম্যানেজার গু, আপনি যা করছেন তা হয়তো ঠিক নয়। আমাদের হংসং ক্যাপিটালের সিনিয়র গু এখানকার একজন ভিআইপি অতিথি। যদি আমি আজকের দেখা ও শোনা সব তাকে বলি, তাহলে হয়তো সে বিবেচনা করবে কিনা তোমাদের এখানে কেনাকাটা চালিয়ে যাবে। আমি তোমাকে ছোট করছি না। তুমি একজন ছোট ম্যানেজার, তোমাদের বস গুয়ের সামনে কথা বলতে পারবে। তোমাদের বস গুয়ের কথা না বলাই ভালো, একটু পরেই তিনি চলে আসবেন। তোমার খবর আছে? স্গু, আপনি কিভাবে এলেন? আমার পরিচয় দি, হংসং ক্যাপিটাল বিনিয়োগ বিভাগের জাংসং, ছোট জাং বললেই হবে। বিস্কু, আপনার কোম্পানির এই ছোট জাং আপনার আমন্ত্রিত অতিথিকে দাঁড়িয়ে দিয়েছে। তুমি ছেলেটা সত্যি খুবই খারাপ অবস্থা যাচ্ছ। তুমি আমার কাছে পাও না ৩ মাসের ভাড়া, এখন আবার চাকরিটাও হারিয়ে ফেলেছ। আমি দেখি তুমি কিভাবে জিয়াংহোতে টিকে থাকো। আমি নতুন একটা চাকরি খুঁজে নেব বাই আপা, আর আপনার কাছে যে ভাড়া বাকি আছে সেটাও আমি যত তাড়াতাড়ি সম্ভব শোধ করে দেব। আপা তো বলেই দিয়েছে যদি তুমি আজ আসো আমি তোমার ৬ মাসের ভাড়া মাফ করে দেব। কথা দিচ্ছি ভাঙব না। আরাম করে থাকো। এসো এসো এসো, আরেক গ্লাস পান করো। তুমি লুচেনকে তাড়িয়ে দিয়েছ? আমি না, আমি কিছুই জানি না। ঠিক আছে, খুব ভালো। তবে তোমাকে বরখাস্ত করা হলো। না স্কু, এটা আমি করিনি। সব আমার সেই হৌভাগী প্রেমিকার দোষ। তাড়াতাড়ি এদিকে এসো। ওখানে বসে কি করছো? বস গুয়ের কাছে ক্ষমা চাও। গো গো, আমি জানতাম না উনি আপনার বন্ধু। আমি আপনার কাছে ক্ষমা চাইছি। সিনিয়র গু, এই রেড ওয়াইনটা ফিরিয়ে নাও। ওরা এর যোগ্য নয়। আর হ্যাঁ, ওদের কয়েকজনকে বের করে দাও। ওদের দেখলে আমার মেজাজ খারাপ হয়। ম্যানেজার গুই, বিপ, বাইরে একদল লোক আমাদের হোটেল ঘিরে ফেলেছে। কি? আমি দেখতে চাই কার এত সাহস। তোমরা কারা? তোমাদের সাহস হয় আমাকে আটকানোর? তোমরা জানো আমি কে? তোমরা জানো আমার সময় কত মূল্যবান? যদি নষ্ট হয়
তোমরা কি ক্ষতিপূরণ দিতে পারবে? তাড়াতাড়ি এখান থেকে দূর হও। তোমাদের সাহস হয় আমাকে মারার? আরেকটা কথা বললে হত্যা করা হবে। আপনি ব্যস্ত থাকুন। তোমরা আসলে কারা? বুড়োগু কাউকে দেখো না। এই লোকগুলো অনেক বড় জায়গা থেকে এসেছে। বুস্কু, আপনি জানেন ওদের পরিচয়? আমি এখনও নিশ্চিত নেই, তবে আমি জানি ওরা উপরের লোক, এমনকি গভর্নর সাহেব এলেও কিছুটা সম্মান দেখাতে হবে। চলো আগে ভেতরে যাই। প্রভু, পুরো হোটেল ইতিমধ্যে তল্লাশি করা হয়েছে, কিন্তু হলের প্রভুর কোনো খোঁজ মেলেনি। মনে হচ্ছে আমরা এক ধাপ দেরি করে ফেলেছি। জুসেন তলোয়ারের পরবর্তী সংবেদনশীলতার জন্য অপেক্ষা করতে হবে। আদেশ, ইনহে হোটেলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করো। গত আধা ঘন্টার মধ্যে যারা এখান থেকে বেরিয়েছে তাদের খুঁজে বের করো। তারপর দেখো এই লোকগুলোর মধ্যে কে কে আগে লিংসুজান গ্রুপে দেখা গেছে। জি স্যার। বাই আপা, ঠান্ডা লেগে যাবে। আমাকে ছেড়ে যেও না প্লিজ, আমি খুব ভয় পাচ্ছি। বাই আপা, তুমি নিশ্চিন্ত থাকো, আমি তোমাকে ছেড়ে যাব না। তুমি আমাকে মিথ্যা বলেছিলে। তুমি বলেছিলে তুমি আমাকে ছেড়ে যাবে না, কিন্তু শেষ পর্যন্ত তুমি আমাকে ছেড়েই গেলে। তুমি জানো এই বছরগুলো আমি কতটা কষ্টে কাটিয়েছি? তুমি কি জানো না? বাই আপা যার কথা বলছে সে কে? তুমি কি আমাকে জড়িয়ে ধরবে? আমি স্বপ্নেও চাই তুমি আমাকে জড়িয়ে ধরো। এটা লু চেনের বাড়ি থেকে আনা কিছু কাগজপত্র এবং জিনিসপত্র। এটা এখানে কেন? এটা ওর কাছে কেন? বসছু, লু চেনের ব্যাপারে আপনার সাহায্য চাই। বসগু, এমন না যে আমি সাহায্য করতে চাই না। আমি সত্যিই আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। সে রাজি না, আমারও কিছু করার নেই। বসছু, দেখুন এভাবে কেমন হয়? যদি আপনি লুচেংকে রাজি করাতে পারেন আমার দাদার চিকিৎসা করার জন্য, আমি কথা দিচ্ছি লিংশুয়ান গ্রুপে 1 বিলিয়ন বিনিয়োগ করব। লাভক্ষতি যাই হোক না কেন। কথাটা সত্যি? একবার কথা দিলে আর ফিরিয়ে নিই না। ঠিক আছে, তাহলে আমি আরেকবার চেষ্টা করি। বাদ দিন, বরং নিজেই যাই ওর সাথে দেখা করতে। অনেক কিছু সামনাসামনি পরিষ্কার করে জানতে হবে। লু চেন, তুমি কি আমার সাথে দেখা করতে চাও? আমি কি তোমাকে দেখতে আসতে পারি না? আজ তুমিই বলেছিলে আজ থেকে আমার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাও না। কোনো সম্পর্ক? তুমি আজ এসেছ কোনো উদ্দেশ্য নিয়ে, তাই না? সরাসরি বলো। আমি ঘুরিয়ে কথা বলতে পছন্দ করি না। তোমার মনে আমি কি এমনই একজন মানুষ? ঠিক আছে, যেহেতু তুমি বলেই ফেলেছ, তাহলে আমিও সরাসরি বলি। তুমি কিভাবে গু ছাংলনের চিকিৎসা করবে? তোমার শর্ত বলো। যদি আমি পূরণ করতে পারি, অবশ্যই পূরণ করব। তাহলে আমি তোমাকে চাই। তুমি কি পূরণ করতে পারবে? ঠিক আছে, আমি তোমাকে দেব। তুমি কি শুধু আমার সাথে শুতে চাও? আমি তোমাকে সন্তুষ্ট করব। যদি তুমি গু ছাংলনের চিকিৎসা করতে পারো, আজ রাতে আমি তোমার সাথে থাকব। ছু ইউশুয়ান, তোমার মনে ব্যবসা কি সত্যি এত গুরুত্বপূর্ণ? তোমার সম্মানের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ? তুমি আমার অভিজ্ঞতা সম্পর্কে কিছুই জানো না, আর তুমি বোঝো না ব্যবসা আমার কাছে কি অর্থ বহন করে। আমি তোমাকে বলছি, একটি বড় পরিবারের সন্তান হিসেবে কর্মজীবনই হল সম্মান। যদি আমার কোনো কর্মজীবন না থাকে, তাহলে আমি শুধু একটি ফুলদানি হয়ে থাকব, একটি তাকের উপর রাখা, যাকে যে কেউ বেছে নিতে পারে। একটি উপযুক্ত বিয়ের চুক্তির দামের জন্য অপেক্ষা করছি। তাহলে তাহলে তোমার বাবা মা কি তোমার অনুভূতির একটুও পরোয়া করেন না? তুমি বুঝবে না। একটি বড় পরিবারে ব্যক্তিগত অনুভূতি খুবই নগণ্য। পরিবারের স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে। ঠিক আছে, যেহেতু আমি তোমাকে এত কথা বললাম, আমি আশা করি তুমি আমাকে সাহায্য করবে। কারণ আমার প্রথমবার তোমার সাথে ছিল। যদিও তুমি আমার ভবিষ্যতের স্বামীর কল্পনার সাথে মেলে না, তবে অন্তত ওয়াং ছাংহংয়ের চেয়ে আমি বেশি চাই আমার পাশে তুমিই থাকো।
ছে লুচেন তুমি কোথাস আমার জন্য এক গ্লাস জল আনো ওই মহিলাকে আমার কথা শোনো, সে আমার বাড়ির মালিক। মিথ্যা অজুহাত দিও না। গতকাল রাতে তুমি আমার সাথে ছিলে, আর আজ রাতে তুমি অন্য এক মহিলার সাথে আছো। এখন আবার ভান করছো যেন তুমি খুব আবেগপ্রবণ, আর আমাকে জ্ঞান দিচ্ছ। ঘৃণ্য। ব্যাপারটা এমন নয় যেমনটা তুমি ভাবছ। আজ রাতেও তুমি তার সাথে দেখা করেছ। আমি তার সাথে গিয়েছিলাম ক্লাস রিউনিয়নে। সে বেশি পান করে ফেলেছিল। গতকাল রাতে আমিও বেশি পান করে ফেলেছিলাম। লু চেন, আমি সত্যিই ভাবিনি তুমি একজন অভ্যস্ত অপরাধী। আমাদের দুজনের মধ্যে সত্যিই কিছু ঘটেনি। সে বিছানায় ঘুমিয়েছিল, আর আমি ঘুমিয়েছিলাম। লুচেন তুমি কার সাথে কথা বলছো লু চেন, তুমি সত্যিই দিন দিন খারাপ হয়ে যাচ্ছ। এই ধরনের মেয়েও তোমার পছন্দ? এই ডাইনিটা কোত্থেকে এলো এত রাতে আমার এলাকায় এসে লোককে ফাঁসানোর চেষ্টা করছে কি নির্লজ্জ নির্লজ্জ তো তুমি। গতকাল রাতে আমি লু চেনের সাথে ছিলাম। সেই তৃতীয় ব্যক্তি তুমি। তৃতীয় পক্ষ? তৃতীয় পক্ষ তো তুমি। আমি আর লুচেন এখানে অনেক দিন ধরে থাকছি। এটা আমাদের ভালোবাসার নিদ। এটা আমার বাড়ি। ছোট ডাইনি, তোমাকে স্বাগত জানাই না, তাই জাকরে চলে যাও। সত্যিই কি নির্লজ্জ। বসছু। আপনি তো 100 মিটার দূরে চলে এসেছেন, তবু দেখছেন কি ব্যাপার? ছেড়ে যেতে কষ্ট হচ্ছে না। কি না? উনি তো পরিষ্কার বলেছেন গতকাল রাতে তোমার সাথে ঘুমিয়েছিল। লুচেন বুঝতেই পারিনি তো। তোমার তো বেশ কৌশল আছে। এমন একজন রূপতী মহামানবী, তাকে তুমি ঘুম পাড়িয়ে দিলে। এটা একটা ভুল বোঝাবুঝি। ভুল বোঝাবুঝি? কিসের ভুল বোঝাবুঝি? এখানটা ঘিরে ফেলো। বস সোয়াং, ওই ছেলেটা এর ভেতরেই থাকে। খারাপ খবর, ওয়াং ছাংহং এসেছে। বাই আপা, আপনি আগে ফিরে যান। একটু পর যাই শুনুন না কেন। আপনি বাইরে আসবেন না। আরে বাবা, ওয়াং ছাংহংকে সে কেন আপনাকে খুঁজতে এসেছে? আপনি এখন কিছু বলবেন না। আমি পরে আপনাকে সব ব্যাখ্যা করব। আমি যাব না। আপনি পরিষ্কার করে না বললে আমি যাব না। এটা আমার বাড়ি। আপনি আমাকে বের করে দেওয়ার কে? লু চেন, অবশেষে তোমাকে খুঁজে পেয়েছি। আজ আমি কে তোমাকে বাঁচাতে পারে। ওয়াং ছাংহং, তুমি আসলে কি চাও? কি চাই? আমার মনে আছে সেদিন আমি তোমাকে কি বলেছিলাম। আমি তোমাকে বেঁধে ফেলব 18 রকম কৌশলে, ধীরে ধীরে তোমাকে শেষ করে দেব। চাও ওকে ধরে নিয়ে এসো। তোমরা কারা? এটা আমার বাড়ি। আমি দেখব তোমাদের মধ্যে কে সাহস করে হাত তোলে। এই ছেলেটা তো সত্যিই খুব ভাগ্যবান। ওর আশেপাশে থাকা মেয়েরা কেউই খারাপ নেই। এই মেয়েটার চেহারা যদিও ছু ইউশুয়ানের চেয়ে একটু কম সুন্দর, কিন্তু ওর শরীর আরও ভালো। ওর সাথে খেলাটা নিশ্চয়ই অন্যরকম মজার হবে। তোমার বাড়ি? তুমি ওর বাড়ির মালিক? ঠিক আছে, তোমরা এভাবে জোর করে বাড়িতে ঢুকেছ। এটা ইতিমধ্যেই বেআইনি। যদি তোমরা এখন না যাও, আমি এখনই পুলিশ ডাকব। পুলিশ ডাকবে? তাহলে আমি কি করব? আও, তোমরা কি করছ? এটা করা বেআইনি। তুমি হয়তো জানো না, জিজাং হতে আমি ওয়াং ছাংহং। এটাই নিয়ম। কেউ আসো, ওর পা ভেঙে দাও। না। তোমরা আসলে কি চাও? কখন তাকে ছেড়ে দেবে? তাকে ছেড়ে দেব? তাহলে হয়তো তোমাকে দিয়ে বদলাতে হবে। অসম্ভব। তুমি স্বপ্ন দেখছ, তাই নাকি? তাকে আর মারবেন না। আমি থামব? তাও অসম্ভব নে। দেখি তোমার আছে কিনা সেই আন্তরিকতা। তোমার সব কাপড় খুলে ফেলো। আমাকে ভালো করে দেখতে দাও। ঠিক আছে, তাহলে ওর লাশ তোলার জন্য অপেক্ষা করো। এই লু চেন মরুক। আমি ওকে সুযোগ দিয়েছিলাম। সে কিনা অন্য মেয়ের সাথে। আমার খুব রাগ হচ্ছে। না, ঠিক না। আমি এভাবে চলে গেলে ওদের দুজনেরই তো সুবিধা হবে। যদি তুমি এখনও ঠিকমতো ভাবতে না পারো, আমি এই ছুরি চালালে এই ছোট টেকনিশিয়ান আর বাঁচবে না। থামুন। ওয়াং ছাংহং, আপনি কি করছেন? আমি কি করছি? বুঝছু।
আমি বরং আপনাকে জিজ্ঞেস করতে চাই, এত রাতে আপনি এখানে কি করতে এসেছেন? আমার ব্যাপার আপনার নাক গলানোর দরকার নেই, বরং আপনি এত রাতে এত লোক নিয়ে বেআইনিভাবে বাড়িতে ঢুকেছেন, আর হাতে ধারালো অস্ত্র আছে। আপনি কি করতে চান? এই ছোট টেকনিশিয়ানটা বারবার আমার ভালো কাজ নষ্ট করছে। না, নষ্ট করছে আমাদের ভালো কাজ। আপনার কি উচিত নয় আমাকে একটু শাস্তি দিতে দেওয়া? আপনার সাথে আমার কোনো ভালো কাজ নেই। আর ওয়াং ছাংহং, আপনি তো একজন সম্মানিত ব্যক্তি, আপনার তো আইন মানা উচিত, তাই না? চুপ করুন, চু ইউসুজান। আপনি তো আমার কাছ থেকে 1 বিলিয়ন ইয়েন নিতে চান, তাই না? আর 27,000 ভান করবেন না। আমি আপনাকে বলছি, আজ রাতে তুমিও ওর মতো আমার সাথে থাকবে। যদি আমাকে ভালোভাবে খুশি করতে পারো, তাহলে $1 বিলিয়ন ইয়েন তোমার হয়ে যাবে না? তোমার মতো লোক, তুমি কি এর যোগ্য? ঠিক আছে, আজ আমি একজনকে সামলালেও যা, দুজনকে সামলালেও তা। ওকে ধরো। ওয়াং ছাংহং, তুমি কি করছো? ওয়াং ছাংহং, যদি তুমি আমার একগাছি চুলেরও ক্ষতি করো, তোমার খারাপ পরিণতি হবে। চু ইউসুজান, তুমি আমাকে দিন ধরে বোকা বানিয়েছ। আজ সুৎসা হাসল সব আমাকে ফেরত দিতে হবে। আজ রাতে দুজন সুন্দরী আমার সাথে খেলবে। আমি আজ আনন্দে আত্মহারা হব। ওয়াং ছাংহং, তুমি একটা নির্লজ্জ। যদি সাহস থাকে ওদের ছেড়ে দাও, আমার সাথে লড়ো। ছোট শয়তান, তোমার সাহস আছে আরেকবার গালি দেওয়ার? নির্লজ্জ। ঠিক আছে ছেলে, আমি এখনই তোমাকে টুকরো টুকরো করে ফেলব। লজ্জাহীন লোক। ঠিক আছে, পরের জন্মে মনে রেখো, আর আমাকে রাগিও না। না। কি তোমাদের কষ্ট হচ্ছে? আমি তোমার সাথে থাকব, তুমি ওকে ছেড়ে দাও। ঠিক আছে, যদি তুমি আমার সাথে এক রাত কাটাতে রাজি হও, তাহলে আমি ওকে ছেড়ে দেব। বাই আপা, তুমি এটা করতে পারো না। চুপ করো। ওয়াং ছাংহং, যদি ওর ক্ষতি করার সাহস করো, আমি কথা দিচ্ছি পরের জন্মেও আমি তোমার সাথে শেষ না হওয়া পর্যন্ত লড়ব। শুধু তোমার মতো একটা লোকের জন্য? আমি তোমাকে 10টা জন্ম দিলেও তুমি আমার একটা লোমও ছিঁড়তে পারবে না। এটা তো শুধু ওর সাথে এক রাত কাটানো, জেন একটা কাম খেলাম। যাই হোক, আমি তো আর কোনো কুমারী মেয়ে নি। লুচেন, এটা মনে রেখো না। আসলে কি একটু পর বিছানাজ গেলে সব পরিষ্কার হয়ে যাবে। প্রথমে ওকে ছেড়ে দাও। তুমি কি আমাকে বোকা ভাবছ? আমরা আগে মজা করি, মজা শেষ হলে আমি ওকে ছেড়ে দেব। যদি তুমি আমাকে খুশি করতে পারো, আমি নিশ্চিত করব ও অক্ষত থাকবে। তবে যদি তুমি আমাকে খুশি করতে না পারো, আমিও তোমাকে নিশ্চিত করছি আমি ওকে খুব খারাপভাবে মরতে বাধ্য করব। আর কত দূর? হলের প্রভু, আর 2 কিলোমিটার। কে সেই ব্যক্তি যে হলের প্রভুকে এতটা রাগান্বিত করেছে? ওকে মরতেই হবে। গতি বাড়াও, এখনই গতি বাড়াও। 1 মিনিটের মধ্যে হলের প্রভুর বাড়িতে পৌঁছাতে হবে। ঠিক আছে। ওয়াং ছাংহং, তুমি থামো। আমাকে ছেড়ে দাও। তুমি একটা ছোট টেকনিশিয়ান, বারবার আমার কাজে বাধা দিচ্ছ। আজ আমি তোমাকে নিজের চোখে দেখাবো আমি কিভাবে তোমার মেজেদের আমার পাজের নিচে নত করাবো। এখানটা ঘিরে ফেলা হয়েছে। ওয়াং বস, সর্বনাশ, বাইরে অনেক লোক এসে সব ঘিরে ফেলেছে। কি? তুমি এত ঘাবড়ে যাচ্ছ কেন? এরা কারা? তারা কিছুই বলছে না, এসে সরাসরি মারামারি শুরু করে দিয়েছে। ইতিমধ্যে 10-12 জন ভাই আহত হয়েছে। ভাইজেরা আর সামলাতে পারছে না। আমি জানি না আপনারা দুজন কি চান। আমরা হেই লাং গ্যাংয়ের লোক কাজ করছি। আপনারা কোন গ্যাংয়ের ভাই? আশ্চর্য, আমি এই মেয়েটিকে আগে কখনো দেখিনি। তাহলে কেন আমার এমন পরিচিত লাগছে? লোকজন, এই লোকগুলো সব তুমি নিয়ে এসেছ? এই ম্যাডাম, আমরা হেই লাং গ্যাং, মেংহু গ্যাংয়ের অধীনস্থ। আপনারা কি মেংহু গ্যাংয়ের শত্রু হতে চান?
মেংহু গ্যাং আবার কোন গ্যাং? মালিক মেং হু গ্যাং জিয়াংঝোয়ের সবচেয়ে বড় গ্যাং। তাদের জিয়াংনান প্রদেশের ভূগর্ভস্থ সম্রাট বলা হয়। তোমরা শুধু জেনে রাখো, টাইগার বস যদি জানতে পারেন তোমরা আমার গাজে হাত তোলার সাহস করেছ, তাহলে তোমাদের পুরো গ্যাং নিশ্চিহ্ন হয়ে যাবে। পুকুরের ছোট মাছও নিজেকে বড় মনে করার সাহস করে? এই সামান্য জিয়াংঝৌতেও কেউ নিজেকে বস বলে দাবি করে? সত্যিই হাস্যকর। কেউ আছো? ওকে বাইরে ছুঁড়ে ফেলে দাও। ছাড়ো, আমাকে ছাড়ো। তোমরা এর ফল ভোগ করবে। দয়া করে আমাদের সাথে আসুন। ঠিক আছে, আমি তোমাদের সাথে যাব। লুচেন, চিন্তা করো না, কিছু হবে না। 1 মিনিট। খুব সাবধানে থেকো। মেইয়িং, হোলের প্রভুকে প্রণাম। তোমরা ভুল লোককে চিনছ। তাড়াতাড়ি ওঠো। কোনো ভুল হয়নি মহামান্য। এটি সেই ঐশ্বরিক অস্ত্র জুসেন তলোয়ার যা আপনি ব্যবহার করতেন। আপনার পরিশোধন করার পর এটি আত্মিক হয়ে উঠেছে। এটি অনুভব করতে পারে আপনার ঐশ্বরিক শক্তি। সত্যি এটা আমার, কিন্তু এর সম্পর্কে আমার স্মৃতি খুব অস্পষ্ট। 3 বছর আগের ঘটনা, আমার কিছুই মনে নেই। মালিক, 3 বছর আগে আপনি জিউস এবং অন্যান্য 4 জন বিদেশি দেবতাকে দাসিয়া আক্রমণ করা থেকে থামানোর জন্য তাদের সাথে এক ঐশ্বরিক যুদ্ধে জড়িয়ে পড়েন। অবশেষে আপনি 3 দেবতাকে হত্যা করেন এবং জিউসকে গুরুতর আহত করেন। এই যুদ্ধে আপনিও গুরুতর আহত হয়েছিলেন। যার ফলে আপনার স্মৃতিশক্তি হারিয়ে যায়। যে আমার দাসিয়াকে আক্রমণ করবে, সে যত দূরেই থাকুক না কেন, তাকে অবশ্যই শাস্তি দেওয়া হবে। পুরনো বন্ধু, আমার সাথে থেকে তোমাকে কষ্ট পেতে হয়েছে। হোলের প্রভু, আপনি মানুষের জন্য কষ্ট করেছেন। আমি দাসিয়ার একজন মানুষ হিসেবে, দাসিয়া আমাকে জন্ম দিয়েছে এবং লালন পালন করেছে। আমার উচিত দাসিয়ার জন্য মৃত্যু পর্যন্ত লড়াই করা। ওঠো। সেই বুড়ো জিউস 3 বছর ধরে আঘাত সারিয়েছে, কিছুটা সুস্থ হয়েছে মনে হয়। খুজাংলংয়ের কাছ থেকে খবর এসেছে সূর্য দেবতা সম্প্রদায় সম্প্রতি খুব সক্রিয়। মনে হয় জিউসের আঘাত প্রায় সেরে গেছে। এত তাড়াতাড়ি নয়। সে বছর আমার জুসেন তলোয়ার দিয়ে সে আঘাত পেয়েছিল। তার আঘাত আমার চেয়েও গুরুতর হবে। সে অনুসারীদের পরিচালনা করছে পরীক্ষা করার জন্য আমি সত্যিই মারা গেছি কিনা। এখন তাকে নিয়ে চিন্তা করার দরকার নেই। আমার আঘাত সেরে গেলে আমি তাকে বাকি 3 জনের সাথে মিলিয়ে দেব। মালিক, খুজাংলং, ছিসা, জেন ইজু, এই 3 জনকে কি প্রহরায় আসার জন্য খবর দেব? দরকার নেই, এখানে তুমি থাকলেই যথেষ্ট। তাদেরকে সীমান্ত পাহারা দিতে দাও, যেমনটা তারা করে। আমার নির্দেশ ছাড়া জিয়াংঝোতে আসার অনুমতি নেই। হ্যাঁ মালিক। মালিক, ওয়াং ছাংহংয়ের কি হবে? তাকে কিভাবে সামলাব? ছেড়ে দাও, আমার নিজস্ব পরিকল্পনা আছে। তারও কিছুটা পরিচয় ও পদমর্যাদা আছে। অনুমতি ছাড়া হত্যা করা যাবে না। এছাড়াও জিয়াংঝোতে আমার কিছু ছোটখাটো কাজ বাকি আছে। তুমি আগে একটা জায়গা খুঁজে নাও। আমার নির্দেশের জন্য প্রস্তুত থেকো। আপনার আদেশ শিরোধার্য। তোমার ওদিকে প্রস্তুতি কেমন চলছে? বস ওয়াং, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আমি ইতিমধ্যেই সব শেয়ার হোল্ডারদের ডেকেছি। 10 মিনিট পর শেয়ার হোল্ডারদের সভা হবে। ছু ইউসুজানকে চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করা হবে। আপনি নিজে এসে এই সিংহাসন গ্রহণ করবেন। ভালো। ছু ইউসুজান, এবার আমি দেখব তুমি কিভাবে আমার হাত থেকে বাঁচো। গতকাল তুমি তাদের দ্বারা অপহৃত হওয়ার পর কোনো সমস্যা হয়নি তো? না, হয়নি। তারা শুধু আমাকে কিছু জিজ্ঞাসা করুন, আমাকে মোটেও বিব্রত করেননি। আপনি আপনি আগে বলুন। আপনি আগে বলুন। আমারও কিছু কথা আছে আপনাকে জিজ্ঞাসা করার। আপনার কাছে এই ললিপপটা কেন? কি? আপনার কাছে এটা? আপনি আগে আমার উত্তর দিন। একটা আছে। বস ছু, খবর ভালো না। বস জেং অনেক ছোট শেয়ার হোল্ডারদের একত্রিত করেছেন। এখন তারা মিটিং রুমে আছে। তারা একটি শেয়ার হোল্ডারদের মিটিং ডাকতে চায়। তারা বলছে আপনার সিও পদ থেকে অপসারণ করবে। তার এত সাহস? সেক্রেটারি ছেন এখন আসলে কি পরিস্থিতি?
এই জেং জুন লোকটা সম্ভবত বিশ্বাসঘাতকতা করেছে। সে গোপনে অনেক ছোট শেয়ার হোল্ডারদের সাথে হাত মিলিয়েছে, গোপনে কোম্পানির 50% শেয়ার কিনে নিয়েছে। এখন তারা যৌথভাবে বস ছুকে অপসারণ করতে চায়। বস ছু এবার বড় সমস্যায় পড়েছেন। আমি তোমাকে এসব কেন বলছি? তুমি তো একজন বেকার ভবঘুরে। বস ছুকে তুমি কোনো সাহায্য করতে পারবে না। ওহ, বসছু এসেছেন, ঠিক সময়েই এসেছেন। সম্প্রতি আমাদের কোম্পানি বিশৃঙ্খল হয়ে পড়েছে। এখন সময় হয়েছে কিছুটা সংস্কার করার। কোম্পানি কেমন চলবে সেটা তোমার মতো একজন ভাইস প্রেসিডেন্টের বলার কথা নয়। জেং জুন, তোমার কি অধিকার আছে নিজেকেই শেয়ারহোল্ডারদের মিটিং ডাকার? আমার সেই অধিকার নেই, কিন্তু শেয়ারহোল্ডারদের মিটিং ডাকাটা সব শেয়ারহোল্ডারের মনের কথা। আমি তো তাদের আটকাতে পারি না। হা 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 হা। বস জেং ঠিকই বলেছেন। সম্প্রতি কোম্পানির খারাপ পরিচালনার কারণে অনেক কাহিনী হয়েছে। বস ছুয়ের দুর্বল নেতৃত্বের জন্য তাকে প্রধান দায়িত্ব নিতে হবে। ঠিকই, বস ছু আর উপযুক্ত নন চেয়ারম্যানের পদে বসে থাকার জন্য। আমি কোম্পানির সবচেয়ে বড় শেয়ার হোল্ডার, আমি চেয়ারম্যান। তোমাদের প্রস্তাবে আমি রাজি নেই। একতরফা ভেটো। বসছু, আপনি এখন আর কোম্পানির সবচেয়ে বড় শেয়ারহোল্ডার নন। আপনি কি বলতে চাইছেন? আক্ষরিক অর্থেই বলছি। বস ওয়াং ছাংহং ইতিমধ্যে গোপনে যোগাযোগ করেছেন বিভিন্ন শেয়ারহোল্ডারদের সাথে এবং কোম্পানির 50% বেশি শেয়ার কিনে নিয়েছেন। তিনি এখন কোম্পানির সবচেয়ে বড় শেয়ারহোল্ডার। জেং জুন, তাহলে আপনি আগে থেকেই গোপনে ওয়াং ছাংহংয়ের সাথে হাত মিলিয়েছেন। আপনি একজন বিশ্বাসঘাতক। বসছু, আপনি খুব বেশি সরল। ভালো পাখি ভালো গাছ বেছে নেয়। বস ওয়াং বড় অঙ্কের টাকা দিতে পারেন, আপনি পারেন না, এটাই বাস্তবতা। তবে আপনাকে খুব বেশি চিন্তা করতে হবে না। বস ওয়াংয়ের উদ্দেশ্য আপনি নিশ্চয়ই ভালো করেই জানেন। যদি আপনি তার কথা শোনেন, চেয়ারম্যানের পদটি আপনারই থাকবে। আপনি স্বপ্ন দেখছেন। ওয়াং ছাংহং এখন কোম্পানির সবচেয়ে বড় শেয়ারহোল্ডার হলেও কোম্পানির অন্যান্য শেয়ারহোল্ডাররা নিশ্চিতভাবে রাজি হবে না। তাহলে দেখাই যাক না। বস ওয়াং এলে সব পরিষ্কার হয়ে যাবে। মেইয়িং, আমি জানি না তুমি কি করবে, কিন্তু দ্রুততম সময়ের মধ্যে ওয়াং ছাংহংয়ের কোম্পানিকে ধ্বংস করে দাও। আমি ওকে নিঃস্ব করে দিতে চাই। এছাড়াও ওয়াং ছাংহংয়ের হাতে থাকা লিংশুয়ান গ্রুপের শেয়ারগুলো সম্পূর্ণভাবে ছু ইউশুয়ানের নামে হস্তান্তর করো। হলে প্রভু নিশ্চিন্ত থাকুন, মেইং আধা ঘন্টার মধ্যে কাজটি সম্পন্ন করবে। সবাই উষ্ণ করতালির মাধ্যমে আমাদের বস ওয়াংকে স্বাগত জানান। আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ। শুন, আমি ঘোষণা করছি, আজ থেকে আমি কোম্পানিতে 2 বিলিয়ন ইউজান বিনিয়োগ করব কোম্পানির সমস্ত ইয়েন পরিশোধ করার জন্য। এবং আমি নিজেও আপনাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি লিংশুয়ান গ্রুপকে আরও উচ্চতর সাফল্যের দিকে নিয়ে যাব। ওয়াং ছাংহং, আপনি একজন নীচ ব্যক্তি। বসছু, আপনার এই কথাগুলো একটু ছেলেমানুষই শোনাচ্ছে। এটা আসলে বলা হয় বাণিজ্যিক প্রতিযোগিতা। তবে বসছু যদি রাজি হন আমার কথা শুনতে, আমি বিবেচনা করতে পারি এই পদটি আপনাকে ছেড়ে দিতে। সুন্দরী নারী, ভদ্রলোক তার প্রতি আকৃষ্ট। ইউশুজান, বস ওয়াংয়ের আন্তরিক ইচ্ছা অসম্মান করবেন না। লিংশুজান গ্রুপের সিইওর পদ জিয়াং ঝোলের কত নারীর স্বপ্নের পদ। আপনি কে? বেরিয়ে যান। আপনার মতো 3 নামের দাস আমাকে বেরিয়ে যেতে বলার সাহস পায়। আমি ভাবছিলাম কে? আরে আপনি সেই ছোট টেকনিশিয়ান। আপনাকে তো বরখাস্ত করা হয়েছে। কে আপনাকে ভেতরে ঢুকতে দিয়েছে? আমার নিজের পা আছে। আমি যখন খুশি আসি, যখন খুশি যাই। নিরাপত্তাকর্মী সবাই কোথায় গেল? এই লোকটাকে বেকার ভব ঘুরে বের করে দাও। লুচেন, আগে তুই যে ভরসা করতিস ছু ইউশুদানকে তোর পিছনের শক্তি হিসেবে আমার ওপর দাপ্ত দেখাতো, এখন তোর থেকেন পড়ে গেছে। দেখি এখন কিসের ভরসায় থাকবি। জেং শিয়ং, আমি তোকে বলছি বেশি উল্লাস করিস না। কি বললি? আমি কি ভুল শুনলাম? ছোকরা, তোর মাথাটা কি গোলমাল আছে নাকি? তোর থেকেন ছু ইউশুদান পড়ে গেছে। কি ভাবছিস আবার উঠে দাঁড়ানোর স্বপ্নে দেখছিস? বোকামি করিস না ওয়াং ছাংহং, মানুষ হয়ে এত বেশি দম্ভ দেখাস না। গতরাতের ঘটনা তুই ভুলে গেলি।
তুই আর ওদের কি সম্পর্ক? ওরা আমার লোক। বুঝলাম। এই ছোট টেকনিশিয়ানটার কথায় কান দেবেন না। ফালতু কথা। ওর আবার লোক। বুঝলাম। শুধু আপনার একটা আদেশ পেলেই। আমি কথা দিচ্ছি। আমি ওকে 18 রকমভাবে শায়েস্তা করব। তাহলে আর কিসের অপেক্ষা? এই লোকটাকে বের করে দাও, যতক্ষণ না মরে। বাকি সব আমি সামলাব। ঠিক আছে বসুয়াং, আপনি দেখুন। ওয়াং ছাংহং, আজ যদি তুমি আমার গায়ে হাত দাও, তুমি বিশ্বাস করো বা না করো, আমি তোমাকে এক মুহূর্তে সবকিছু থেকে বঞ্চিত করব। এটা আমার জীবনে শোনা সবচেয়ে মজার ঠাট্টা। আমার হাতে ডজনখানেক তালিকাভুক্ত কোম্পানি আছে, আর আমার সম্পদ শত শত কোটি ছাড়িয়ে গেছে। এমনকি যদি হুজা শিয়ার সবচেয়ে যে ধনী ব্যক্তিও আসে, সেও আমাকে সবকিছু থেকে বঞ্চিত করতে পারবে না। তুমি কে হে? লুচেন, তুমি কি সত্যি মনে করো চাকরি হারানোর কারণে পাগল হয়ে গেছে নাকি? তুই একটা বেকার ভুবদুরে সাহস করে বলতে যে ল্যাংবসকে এক রাতের মধ্যে সবকিছু হারাবে, তুমি সত্যি হাস্যকর। লু চেন, চলো আমরা যাই। বসছু, আর একটু অপেক্ষা করুন। আর কিছুক্ষণ পর এই লিংশুয়ান গ্রুপ আবার ফিরে আসবে আপনার হাতে। লু চেন, আমি আপনার ভালো উদ্দেশ্য জানি, কিন্তু এটা আর সম্ভব নয়। আমিও এখানে থাকতে চাই না এই সব মানুষের মুখ দেখতে। আমাকে বিশ্বাস করুন, আর কয়েক মিনিট অপেক্ষা করুন। ছু ইউসুজান, তুমি একটা বুনো কুকুরের মতো বেকার ভবঘুরেকে বিশ্বাস করো, কিন্তু আমাকে বিশ্বাস করো না। আমি তোমাকে বলেছি, যদি তুমি আমাকে ভালোভাবে সেবা করো, লিংশুয়ান গ্রুপ তোমার হবে। এছাড়াও তোমাকে আর চিন্তা করতে হবে না তহবিল সংকটের বিষয়ে। আমার চোখে তুমি একটা কুৎসিত ব্যাং। আমি মরে গেলেও তোমাকে আমাকে ছুঁতে দেব না। নারী, তুমি নিজের বিপদ নিজেই ডাকছ। বুঝলাম, আপনি এর তাড়াহুড়ো করবেন না। এই চুয়ুশিরান এখন শুধু মুখে বটবট কথা বলছে। দেখেন সে সত্যি বুঝতে পারবে দারিদ্র কি, তখন সে নিজেই আপনার কাছে ফিরে আসবে। দেখেন, আপনি যা খুশি তাই করতে পারবেন, তাই না? ছু ইউসুজান, তুমি কি শুনছ? যদি তুমি আমার সাথে ভালোভাবে থাকো, আমিও তোমার সাথে ভালোভাবে থাকব। কিন্তু যদি এই সময়টা পার হয়ে যায়, তাহলে কি হবে সেটা আমিও জানি না। ওয়াং ছাংহং, তোমার বরং আগে নিজের চিন্তা করা উচিত। তোমার ভালোভাবে ভাবা উচিত এই কপর্দক্ষিণ কষ্টের দিনগুলো তুমি কিভাবে কাটাবে। নেই তো, আমি কি তোমার সাথে কথা বলেছি এখনো পর্যন্ত? তুমি আমার সামনে বড় বড় কথা বলার সাহস করছ? সত্যি হাস্যকর। বিশ্বাস করবে কি করবে না, সেটা তোমার ব্যাপার। প্রভু, ওয়াং ছাংহনের অধীনে থাকা সমস্ত তালিকাভুক্ত কোম্পানি ইতিমধ্যে স্থগিত করা হয়েছে। তার শেয়ার জোরপূর্বক জব্দ করা হয়েছে, ব্যক্তিগত সম্পদও সিলগালা করা হয়েছে, এবং অনেক ব্যাংক শীঘ্রই তার কাছে ঋণ পরিশোধের জন্য তাগাদা দেবে। ওয়াং ছাংহং দেউলিয়া হয়ে গেছে। খুব ভালো করেছ। আমি এখনই হলে প্রভুকে জানাবো। বিশ্বাস করো বা না করো, তোমার ব্যাপার। একটু পরেই সব পরিষ্কার হয়ে যাবে। আমার শত কোটি টাকার সম্পত্তি আছে। প্রতি মিনিটে আমার কয়েক কোটি টাকা আজ হয়। এই কয়েক মিনিট নষ্ট করার ক্ষতিপূরণ তুমি দিতে পারবে কি? আর গর্ব করো না, তোমার শত কোটি টাকার সম্পত্তি ইতিহাস হয়ে গেছে। তোমার মানে কি আমি দেউলিজা হয়ে গেছি? আহ, ঠিক আছে, তাড়াতাড়ি এই লোকটাকে ওকে বের করে দাও। আমার সময় নেই এখানে বানর নাচ দেখার। ঠিক আছে বুস, তাহলে তুমি অপেক্ষা করো, আমি ওকে ধীরে ধীরে শেষ করব। লু চেন, চলো আমরা যাই। এখানে আর থেকো না, নিজেকে অপমানিত করো না। সময় হয়ে গেছে। ওয়াং ছাংহং এখন খবরটা পেয়ে যাবে। বলো, আর কি ভালো খবর আছে বলো। ওয়াং, ভালো খবর নেই। হোয়াট বিপদ হয়েছে? তুমি কি বেছো? কি বড় বিপদ হয়েছে? তাড়াতাড়ি বলো। ওয়াং, এইমাত্র ব্যাংক থেকে ফোন এসেছিল। তারা বলেছে আপনার সব সম্পত্তি জব্দ করা হয়েছে। কি? এটা কিভাবে সম্ভব? ওয়াং, শুধু তাই নয়, আপনার হাতে থাকা 10টিরও বেশি তালিকাভুক্ত কোম্পানি সবগুলোই মনিটরিং ব্যুরো দ্বারা স্থগিত করা হয়েছে।
এবং এবং আপনার শেয়ারও সম্পূর্ণ ফ্রিজ করা হয়েছে। এটা অসম্ভব। তুমি নিশ্চয়ই আমাকে মিথ্যা বলছ। ওয়াসওয়াং, আমি আপনাকে মিথ্যা বলার সাহস করব কেন? তত্ত্বাবধান ব্যুরোর লোকেরা আপনার অবস্থান জানতে চেয়েছিল। তারা বলেছে তারা আপনাকে তদন্তে সহায়তা করার জন্য খুঁজছে। তোমার মুখ বন্ধ করো। এগুলো সব মিথ্যা। সব মিথ্যা। ঠিক আছে, আমি বুঝেছি। তাহলে তুমি সেই ছেলে। তুমি সেই খারাপ লোকটার সাথে হাত মিলিয়েছ আমাকে ধোকা দেওয়ার জন্য। তোমাকে ধোকা দেব? তুমি কি এর যোগ্য? আরে, তুমি ওখানে দাঁড়িয়ে কি করছো? তাড়াতাড়ি যাও, তাকে মেরে ফেলো। আপনারা কি বলতে চাইছেন? এটা একটা প্রতারণা। আপনাদের আমাকে বিশ্বাস করতে হবে। আপনি আমাকে বিশ্বাস করেন কি না? ঠিক আছে, আমি বুঝেছি। আপনারা সবাই একসাথে হাত মিলিয়েছেন আমাকে ঠকাচ্ছ, তাই নাকি? দুষ্টু লোক। ওয়াং চাংহংকে আমরা তদন্ত ব্যুরো থেকে এসেছি। কিছু বিষয়ে তাকে তদন্তে সহযোগিতা করার জন্য নিয়ে যেতে হবে। এই যে, আমি ওয়াং চাংহং। আপনারা তিনজন অফিসার। স্যার অফিসার, আপনাদের কি কোনো কাজ আছে? আমরা আপনাকে সন্দেহ করছি বাজার কারসাজি এবং অর্থ পাচারের সাথে জড়িত থাকার জন্য। আমাদের সাথে চলুন। না, এগুলো সব ভুল বোঝাবুঝি। আমি গভর্নর সাহেবকে চিনি। আমাকে তাকে একটা ফোন করতে দিন। শুধু একটা। গভর্নর সাহেব আমাকে বাঁচাতে পারবেন। তিনি অবশ্যই বাঁচাতে পারবেন। ওয়াং বস, আমাকে ফোন করেছ? কি ব্যাপার? গভর্নর সাহেব, আমাকে বাঁচান। তাড়াতাড়ি আমাকে বাঁচান। কি হয়েছে? ধীরে ধীরে বলো। গভর্নর সাহেব, কেউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সে আমার সব সম্পত্তি জব্দ করে নিয়েছে। সে আমার সব কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ করে দিয়েছে। গভর্নর সাহেব, আপনি আমাকে সাহায্য করুন। আমার হয়ে নাচবিচার করুন। আচ্ছা, এমন ঘটনা। আগে ঘাবড়াবেন না, আমি খোঁজ নিয়ে দেখি। আমার খবরের জন্য অপেক্ষা করুন। প্রভু, আপনার কি আদেশ? আমার হয়ে খোঁজ নিন। ওরাং চাংহনের আসলে কি ব্যাপার? প্রভু, এই ব্যাপারে আমি কিছুটা শুনেছি। প্রায় আধা ঘন্টা আগে একটি রহস্যময় শক্তি ওয়াং চাংহংয়ের ব্যবসায় একটি ভয়ঙ্কর আক্রমণ চালিয়েছে। এই শক্তি ওয়াং চাংহংকে মুহূর্তের মধ্যে প্রায় দেউলিয়া করে দিয়েছে। তুমি কি বলতে চাও? মেইনিং ঐশ্বরিক রক্ষী? তাকে ছাড়া জিয়াং হতে আর কাউকেই এত শক্তিশালী মনে হয় না। তাহলে যদি তাই হয়, মেইনিং ঐশ্বরিক রক্ষীরা যখন পদক্ষেপ নেবে, এই ওয়াং ছামহম আর বাঁচতে পারবে না। তাকে নিজের ভাগ্যের উপর ছেড়ে দাও। ব্যবস্থা করো ওরাং চাংহনের সাথে সুখ ব্যবসা ধ্যান বিচ্ছিন্ন করা হয়, ধাতে তার কারণে আমরা জড়িয়ে না পড়ি। সময় হয়ে গেছে। আমাদের সাথে ছিল। দাঁড়াও, আমি আরেকটা ফোন করি। গভর্নর সাহেব নিশ্চয়ই আমাকে বাঁচাবেন। তিনি নিশ্চয়ই। হ্যালো? না। তিনি কিভাবে আমাকে ব্লক করতে পারেন? তিনি কিভাবে? তিনি কেন আমার ফোন ধরছেন না? এই হান কুই, আমি তোমাকে এত সুবিধা দিয়েছি, আর তুমি আমার সাথে এমন করছো? হান কুই, নিয়ে যাও। আমি তোমাকে মেরে ফেলব। আমাকে ছেড়ে দাও। ছেড়ে দাও। বসছু, এইমাত্র প্রচুর শেয়ার আপনার নামে স্থানান্তরিত হয়েছে। এখন তুমিই লিংশুয়ান, সবচেয়ে বড় শেয়ার হোল্ডার, এবং তোমার শেয়ারের পরিমাণ 50% বেশি। তাহলে কি এই সব সেই করেছে? বসছু। বস্তু, আমি দুঃখিত, কিন্তু পরিস্থিতি এমন ছিল। আমাদের আর কোনো উপায় ছিল না। জেংজুন, তোমার কি আর কিছু বলার আছে? বসছু, আমি ভুল করেছি। আপনি আমাকে আরেকটা সুযোগ দিন। বসছু, আমি ভুল করেছি। বসছু, আমার সাথে এর কোনো সম্পর্ক নেই। সব জেনজুনের কাজ। এই জেনজুন আমাকে দিয়ে করিয়েছে। বসছু, আপনি আমাকে ক্ষমা করুন। আমি অবশ্যই আপনার জেনা সবকিছু করব। তোমরা দুজন এখান থেকে যাও, আর আমার সামনে আসবে না।
তোমাদের দেখলে ঘেন্না লাগে। লুচেন লুচেন ভাই, লুচেন ভাই, আমরা সবাই আপনার ছোট ভাই। আমরা আপনাকে চিনতে ভুল করেছি, আপনার সাথে খারাপ ব্যবহার করেছি। লুচেন, লুচেন ভাই, অনুরোধ করছি বসচুকে, একটু অনুরোধ করুন আমাকে ছেড়ে দিতে। আমি অবশ্যই আপনার জন্য সবকিছু করব। লোকজন, এই দুজনকে বাইরে নিয়ে যাও। বসছু ওয়াং ছাংহংয়ের ব্যাপারটা কি আপনি করেছেন? যদি আপনি বিশ্বাস করেন আমি করেছি, তাহলে আমিই করেছি। আপনার আসল পরিচয় কি আমাকে বলতে পারবেন? অবশ্যই পারি। শুয়ান অনেক অনেক দূরে চলে গিয়েছিল। সে লু চেংকে একটি ললিপ দিয়েছিল। 10 বছরেরও বেশি সময় কেটে গেছে। লু চেন সবসময় এটি সাথে নিয়ে যুদ্ধক্ষেত্রে লড়াই করেছে, চারদিকে ঘুরে বেরিয়েছে। আপনি লু চেন ভাইয়া? শুয়ান ভাবিনি 10 বছরেরও বেশি সময় কেটে গেছে আমরা যে এভাবে দেখা করব। তুমি জানো আমি তোমাকে কতদিন ধরে খুঁজছিলাম। আমি সত্যিই তোমাকে খুব মিস করেছি। আমিও তোমাকে মিস করেছি। কিন্তু 3 বছর আগে তুমি আমার সাথে দেখা করেছিলে, তবুও আমাকে চিনতে পারোনি কেন? আমারই ভুল ছিল। লু চেন ভাইয়া, আমি তোমার কাছে ঋণী। যদি আমি জানতাম 3 বছর আগের সেই ব্যক্তিটি তুমি ছিলে, আমি তোমাকে এত কষ্ট পেতে দিতাম না। খুব বেশি কষ্ট তো পাইনি, বরং একটি ভালো দক্ষতা অর্জন করেছি। হয়তো ভবিষ্যতে অবসর নেওয়ার পর এর উপরই নির্ভর করতে হবে বেঁচে থাকার জন্য। আমি অনেক আগে থেকেই শুনেছি লু টেকনিশিয়ানের হাতের কাজ খুব সূক্ষ্ম এবং নারীদের কাছে খুব জনপ্রিয়। আমি কবে একবার অভিজ্ঞতা নিতে পারব? যদি বস ছু চান, এখনই পারবেন।